সবাইকে প্রথমেই আসসালামু আলাইকুম। সবাই ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমাদের আজকের যে টপিকটা সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে। সবার প্রথমেই বলে দেই যে যদি কারো কোনো কিছু একটু বোরিং লাগে বা টপিক কিছু আনক্লিয়ার যায়, মাথার উপর দিয়ে যায়, সাথে সাথে বলবেন যেটা মাথার উপর দিয়ে যাচ্ছে ওটাকে আরও ইজিলি ভাবে শেষ করব, সমস্যা নেই। আর ওকে। অ্যানাদার যদি কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড তাহলে এখন করব, আর যদি এই রিলেটেড না থাকে অন্য থাকে তাহলে অন্য কোশ্চেন আমরা ব্রেকের পরে করব। আচ্ছা, সবার প্রথমে আমি স্ক্রিনটা শেয়ার দিই। স্লাইডটা কি দেখা যায়? হ্যাঁ, আপনার ব্রাউজারটা ওপেন করছেন, এই জিনিসটা দেখা যাচ্ছে। ব্রাউজার দেখা যাচ্ছে? জি। ব্রাউজার না। ওকে, আমাদের আজকের মেইন টপিক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে। কিওয়ার্ড রিসার্চের আগে আমরা চলে যাই কিওয়ার্ড জিনিসটা কি। ওকে, এবার স্লাইড দেখা যায়? হ্যাঁ, আসলে দেখা যায়। জি ভাই, স্লাইড দেখা যাচ্ছে। ওকে, তো আমাদের আজকে টপিক হলো কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চের মধ্যে আমরা সম্পূর্ণ আজকে কিওয়ার্ড রিসার্চের যে টুলস বা বেসিক যে জিনিসগুলো সেগুলো নিয়ে আলোচনা করব, আর অ্যাডভান্স লেভেল নেক্সট ডে আমাদের যখন ক্লাস হবে তখন রাসেল ভাই বিস্তারিত আলোচনা করবে, সমস্যা নেই। তো আমি আগে সবার কাছে একটু জানতে চাইবো যে কিওয়ার্ড জিনিসটা সম্পর্কে কেউ কিছু জানে কিনা। সবাই কি শুনতে পাচ্ছেন? সবাই উত্তর দেবেন। সেরকম আইডিয়া নাই ভাই, কিন্তু বাট আপনি একটু ক্লিয়ার করে দিলে আরো ভালো হতো। ওকে, আমি ক্লিয়ার করে দেব। সবার প্রথমে মানে আমি জাস্ট এটাই জানতে চাচ্ছিলাম যে এখানে কিওয়ার্ড সম্পর্কে কেউ কারো কোনো ধারণা আছে কিনা, কিওয়ার্ড জিনিসটা আসলে কি হইতে পারে। কথা বলবেন সবাই। কিওয়ার্ড ভাই যেটা দিয়ে মেনলি গুগলে সার্চ করা হয়, যেমন হাউ টু, হুম,
হুম। এটা বেশি সার্চ হয় এই ওয়ার্ড দিয়ে, এটাই মেনলি যেটা যে কিওয়ার্ড দিয়ে বেশি সার্চ করা হয় ওটাই আর কি, ওকে, গ্রেট। যে ওয়ার্ড দিয়ে। আচ্ছা, বেসিক্যালি এইটাই। তবে আমি যদি আরও খুব স্পেসিফিকভাবে বলি, কিওয়ার্ড হচ্ছে একটা ফোকাস ওয়ার্ড। লাইক আমি যদি বলি, যেমন এখানে আমাদের এখানে কে কে আছেন, ইব্রাহিম ভাই আছেন, ওনার পুরো নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। তো আমি যদি বলি ওনার কি নেম কোনটা, তাহলে আমি বলতে পারি ইব্রাহিম। ওনাকে ইব্রাহিম বললেই সবাই চিনতে পারবে। যেমন লাবিব ভাই, ওনাকে যদি লাবিব বলে তাহলে চিনতে পারবে। স্পেসিফিক যেই ফোকাস কিওয়ার্ডগুলো, এগুলো হচ্ছে আমাদের মানে কিওয়ার্ড বলে, যদি আমি নাম দিয়ে বলি। এই কিওয়ার্ডের ক্ষেত্রে ঠিক সেম জিনিস, আমরা যেটা লিখে সার্চ দিই গুগলে, যেমন আমার যদি একটা কোনো ভিডিও সার্চ দিতে হয় বা কোনো একটা প্রোডাক্ট সার্চ দিতে হয়, ধরেন আপনার একটা হেডফোন লাগবে, তো আপনি তখন লিখবেন না যে আই নিড আ হেডফোন, আপনি জাস্ট হেডফোন লিখে সার্চ দেন, কারণ এই হেডফোনটা হচ্ছে কিওয়ার্ড, মেইন ওয়ার্ড যেটা সেটাই। সো কিওয়ার্ড জিনিসটা হচ্ছে এটাই, যেটা লেখে আমরা গুগলে মেইনলি সার্চ দিই। তো এটাতে আমরা পড়ে যাই। এখন কিওয়ার্ড রিসার্চটা আসলে কেন দরকার, এটা কি কেউ বলতে পারবেন? এনিওয়ান? কিওয়ার্ড রিসার্চটা এমন একটা জিনিস ভাই, কোনো প্রোডাক্ট বা কোনো ইনফরমেশন আমরা যদি গুগলে র‍্যাঙ্ক করতে চাই, অবশ্যই আমাদের কিওয়ার্ডকে ফোকাস করতে হয়। আর আমি যদি একটা প্রোডাক্ট যদি বাজারে লঞ্চ করি, সেই প্রোডাক্টে যদি আমার নামই না থাকে, আমি কিভাবে লঞ্চ করব বা প্রচার করব কিভাবে? রাইট। তো সেটা নিয়ে মেনলি আমি ভাই এটাকে এসইও করার জন্য, এসইও তে র‍্যাঙ্কিং করার জন্য, সঠিক কিওয়ার্ড নির্বাচন করার জন্য ভাই এগুলা মানে কিওয়ার্ডটা নির্বাচন করা হয় আর কি। হ্যাঁ, ঠিক। আচ্ছা, আমার ব্রাউজার দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। ওকে, ব্রাউজার দিতে হবে। ভাই এই ইন্টার স্ক্রিন দিয়ে ইন্টার স্ক্রিনে দিচ্ছি এখন। ওকে, আমি ইন্টার স্ক্রিন দিলাম। ধরেন আমি একটা ওয়ার্ড নিয়ে সার্চ দেব, পিয়ানো লিখে সার্চ দিলাম। এখন মেইন জিনিসটা হচ্ছে, আমি পিয়ানো লিখে সার্চ দিচ্ছি, পিয়ানোর আমার ধরেন পিয়ানোর একটা প্রোডাক্ট লাগবে, ভার্চুয়াল প্রোডাক্ট, পিয়ানোর একটা কিছু কিনবো, বা অন্য যে কোনো কিছু হইতে পারে। আপনি হেডফোন বলছেন বা ইয়ারফোন, আমি ইয়ারফোন লিখে যদি সার্চ দিই, তাহলে ইয়ারফোন রিলেটেড সেই পোস্টগুলো আসতেছে। এখন আমি যদি একটা গল্প বলি, কাহিনী বলি, যে ধরেন আপনার একটা বিজনেস, এই ইয়ারফোনেরই বিজনেস ধরলাম, যে আমি আমার একটা কোম্পানি আছে যার কাজ হচ্ছে ইয়ারফোন সেল করা, বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে আসি সেল করি। তো এই রিলেটেড আমি ওখানে পোস্ট লিখি যে হ্যাঁ আমার এই ইয়ারফোন ভালো, এটার কোয়ালিটি এই পর্যন্ত আসছে, মানে যে সেই সম্পর্কে আমি ইয়ারফোন সম্পর্কে ডিটেলস লিখি। তো এখন আমি যখন একটা আমার পেজ তৈরি করে ফেলি, আমার মধ্যে কি প্রশ্ন আসতে পারে, ধরেন আমার এই ওয়েবসাইটে তো মানুষের কাছে পৌঁছানো লাগবে, আমার প্রোডাক্টগুলো সম্পর্কে সবাইকে জানাতে লাগবে। তো সেটা জানানোর জন্য সবার প্রথমে আমার মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে আসলে আমি প্রোডাক্টটা মানুষের কাছে কীভাবে পৌঁছাবো, অন্যজন কি লেখে সার্চ দিলে আমার এই প্রোডাক্টটা সে দেখতে পাবে, এটা একটা কোশ্চেন আসতে পারে। ইব্রাহিম ভাই একটু মিউট করিন। আচ্ছা, এটা এক নম্বর কোশ্চেন আসতে পারে। দ্বিতীয় যে কোশ্চেনটা আমার আসতে পারে, যেমন যখন কেউ কিওয়ার্ড সার্চ দিবে, লাইক এই যে আমি যেমন গুগলে সার্চ দিলাম, আসলে কি লেখে সার্চ দিতে পারে। আমি ইয়ারফোন লিখে সার্চ দিছি, দিয়ে আমার এখানে আসছে স্টারটেক আসছে, দারাজ আসছে, বিভিন্ন ওয়েবসাইটের নাম চলে আসছে। তো আমি চাচ্ছি আমার ওয়েবসাইটটা আসবে, তো সেটার জন্য অবশ্যই আমার জানতে হবে কি লেখে সার্চ দিলে আমার ওয়েবসাইটটা যাবে। দেন আরেকটা জিনিস মাথায় আসতে পারে, কিভাবে সার্চ দিলে। সে সার্চ দিচ্ছে গুগলে, সে সার্চ দিচ্ছে বিংয়ে, আচ্ছা সে ইয়ারফোন সার্চ না দিয়ে ওয়্যারলেস ইয়ারফোন প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ দিতেও পারে। সো আমার এই জিনিসগুলো আমার মাথায় আসবে যে আসলে কী করতে পারে। এটার জন্যই আমার যেটা করতে হবে সেটা হলো কিওয়ার্ড রিসার্চ, যে সে কি করতে পারে, একজন কাস্টমার অর্থাৎ একজন মানুষ, আমি যে কিনবে বা যে আমার প্রোডাক্টটা দেখবে, সে আসলে কিভাবে সার্চ করবে, কি জিনিসটা নিতে পারে, কোনটা লিখে সার্চ করলে আমার প্রোডাক্টটাই দেখাবে। এটা হচ্ছে মেইনলি কিওয়ার্ড রিসার্চ করা। তো কিওয়ার্ড রিসার্চের জন্য সবার প্রথমে সবাই যে অ্যাকাউন্টটা খুলে ফেলেন, সার্চ দিন গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ দেন, দিয়ে এই অ্যাকাউন্টটা সবাই খুলে ফেলেন।
আমি লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এই অ্যাকাউন্টটা সবাই খুলে ফেলেন। যদি সমস্যা হয় তারপর আমি এটা দেখা দিচ্ছি কিওয়ার্ড রিসার্চটা কীভাবে ওপেন করতে হবে। সবাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি ভাই শুনতে পাচ্ছি। ওকে, আপনাদের কাছে সময় আছে 5 মিনিট, 40 বাজে, 2:45-এর মধ্যে আপনারা খুলে ফেলেন। অ্যান্ড যে পারবে না সে অবশ্যই জিজ্ঞাসা করবেন যে আমি পারতেছি না, তাহলে তার স্ক্রিনটা শেয়ার দিয়ে দেখা দেবো যে কী সমস্যা। অ্যান্ড অবশ্যই অ্যাডওয়ার্ডের লিংকটা দিন এটা। হ্যাঁ, আমি যে লিঙ্কটা দিচ্ছি এই লিঙ্কটা। আচ্ছা আচ্ছা, তুমি গুগলে অ্যাডওয়ার্ড দেখাচ্ছো। আচ্ছা, আমি সাইন আউট যদি করি, ইয়াস নাকি? ব্ল্যাঙ্ক পেজে যাই। এখানে কি এক হ্যাঁ আপু বলেন। হ্যালো নন ভাই এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে? বুঝিনি। নিউ গুগল অ্যাকাউন্ট তৈরি করতে হবে? হ্যাঁ, নিউ অ্যাকাউন্ট। ভাই এখানে বিজনেস আপনার যদি আচ্ছা। জিমেইল থাকে তাহলে দরকার নাই, জিমেইল দিয়ে লগইন দিবেন। একজন একটু স্ক্রিনটা Gmail-এ শেয়ার login দেবেন, হবে। একজন একটু স্ক্রিনটা শেয়ার দেবেন, তার স্ক্রিন দিয়ে দেখাই দিই। স্ক্রিনটি শেয়ার দেবো ভাইয়া? হ্যাঁ, যার অ্যাকাউন্ট খোলা নাই সে একজন স্ক্রিন Okay. শেয়ার দেবেন। ঠিক আছে, আপনি স্ক্রিনটা অফ করেন, আমি আমার স্ক্রিনে শেয়ার দিচ্ছি। হ্যাঁ ওকে। দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ দেখা যায়। ওকে, সবার হচ্ছে ফার্স্টে গুগল অ্যাকাউন্টটা ওপেন করা থাকতে হবে, মানে সাইন ইন করা যেন থাকে। জি, এবং গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে আমাকে লগইন দিতে হবে। জি, লগ ইন হয়ে গেল। ট্রাই নাও করবো ভাইয়া? আপনার ওপেন করাই আছে কিওয়ার্ড প্ল্যানার। আমি বলছি যার হচ্ছে নাই, এখন পর্যন্ত করেনি, তাকে একদম প্রথম থেকে করাই দিই। এই অ্যাকাউন্টটা আপনার আচ্ছা। করা আছে। আচ্ছা, আর একটা মেল করতেছি। আমার করা নাই, আমার কি দিব? হ্যাঁ না। হ্যাঁ দিতে পারেন। লাইভ ভাই উনি দেখ। হ্যাঁ আপু আপনি শেয়ার দেন। জি। এখানে নিউ অ্যাড অ্যাকাউন্ট দিব? হ্যাঁ আপনি এখানে নিউ অ্যাড অ্যাকাউন্ট দেবেন। ওনার তো মনে হয় খোলা আছে ভাই। গুগল অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু অ্যাড এর অ্যাকাউন্ট খোলা নাই। আচ্ছা, এখন সবার প্রথমে নিচে দেখেন সুইচ টু এক্সপার্ট মোড লেখা আছে, সেখানে ক্লিক করবেন। নিচে জি। সুইচ টু এক্সপার্ট মোড।
সবাই হচ্ছে এটাতে একটু খেয়াল করবেন যেন কারো কোনো ভুল না হয়। এখানে কিছু দেখাচ্ছে নাকি? এখানে এটা আপনার অনেক লোড নাই। ক্রেডিট রিয়েল টাইম প্রচুর লোড নিচ্ছে। আপুর নেট ছিল তো একটু সময় লাগে। এটা একটু সময় নেয় আর কি। একটু সময় নেই, আমারও অনেক সময় নিচ্ছে। চলে আসছে না। না, এটার জন্য একটু ইন্টারনেট স্পিড যদি ভালো থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, কেউ একজন লিঙ্কটা চাইছিল। লিঙ্ক দিয়ে দেওয়া ওকে, আমি আবার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপু, আপনি একবার রিফ্রেশ দেন দেখি, এখানে আটকে আছে মনে হচ্ছে। আপনি নেট স্লো। আরেকবার রিলোড দেন। নেটের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আরেকটু রিলোড দেন। রিলোড দেন। আচ্ছা, রিলোড আপু, হ্যাঁ ওকে। গুগল এড। হ্যাঁ, এটাতে কি লোড বেশি নেয় নাকি? হ্যাঁ, এটাতে একটু লোড একটু বেশি। হ্যাঁ, সাইটটা অনেক ভারী। আচ্ছা, কারো কি এই পেজটা লোড হয়ে গেছে এরকম আছেন? জি ভাই, আমারটা হয়েছে। হ্যাঁ, আমারটাও হয়েছে ভাইয়া। ওকে, যেটা লোড হয়েছে সেটা একটু শেয়ার দেন। কেউ শেয়ার দিচ্ছেন কি? এটা স্টপ হচ্ছে না। ওকে, দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ জি ভাই। ওকে, আপনি এখন কন্টিনিউ করেন। আমি দিব। হ্যাঁ, প্লিজ সিলেক্ট। কোনটা সিলেক্ট করতে বলছে? কোনটা সিলেক্ট করব ভাইয়া? না দাঁড়ান, স্ক্রিনটা শেয়ার করেন, পরাগ ভাই দেখা যাচ্ছে না। আপনি পিন করেন। স্ক্রিন শেয়ার করছি আমি। সবাই পিন করেন। সবাই পিন করেন ভাই। দুটো স্ক্রিনে আছে। নন ভাই। হ্যাঁ ভাই, একটু ওয়েট করেন, কারণ আমি পিন আচ্ছা, করে ঠিক আছে। আপনার ইয়েটা পিন করে। আচ্ছা, আপনি আরেকবার শেয়ার দেবেন। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার নিউ ক্যাম্পেইনে যান।
ও সরি, এটা বলা মনে হচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা একটু ব্যাক যাবেন, আপনার আগের পেজটা কি ছিল? ব্যাক যাবো? হুম, আচ্ছা আচ্ছা, দেখলাম এটা ছিল। এখানে হচ্ছে সুইচ টু এক্সপার্ট মোডে যান। হ্যাঁ, আমি এখানে ক্লিক দিছি, এই যে আসলে এটা। এখানে যে কোনো একটা দিয়ে দেন। এই যে না না সরি, হ্যাঁ। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট আ ক্যাম্পেইন দেন। এখানে হ্যাঁ, উইদাউট এ ক্যাম্পেইন। উইদাউট আ ক্যাম্পেইন, রাইট। ওকে, চলে আসছে। সাবমিট দিয়ে দেন। সাবমিট। আচ্ছা, ঠিক আছে। ওকে, এবার দেন এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট। এক্সপ্লোর ইয়ার। সবাই ঠিক সেম প্রসিডিউরটা ফলো করবেন, ঠিক আছে? এবার রিলোড দেন। হুম, এবার রিলোড দেন, রিলোড দিলে ওই যে সেটিং এর ওখানে অপশন গুলান পাবেন। এবার উপর থেকে রিলোড দেন পলাশ ভাই, ওখানে না, হ্যাঁ ওখান থেকে এবার রিলোড দেবেন। এই জায়গাটা আসার পর সবাই উপর থেকে রিলোড দেবেন, তাহলে সেটিং এর ওখানে অপশন গুলান পাবেন আর এক্সট্রা এই যে অপশন গুলো চলে আসছে, তাই টুলসে তো? ক্লিক করেন, হ্যাঁ টুলসে হ্যাঁ একটা ছিল এর আগে, টুলসে সবগুলো চলে আসছে। ক্লিক করেন একবার, টুলসে সেটিং বাটনটাতে ক্লিক করেন। হ্যাঁ, এবার দেখেন কিওয়ার্ড প্ল্যানার লেখা আছে। এই যে কিওয়ার্ড প্ল্যান। হ্যাঁ, এখানে ক্লিক করেন। ওকে, এই পর্যন্ত কি সবার হয়েছে? এই পর্যন্ত একটু সবাই শেষ করে ফেলেন, শেষ করে আমাকে একটু জানান যে হ্যাঁ সবার হয়ে গেছে। কেউ কি আটকে গেছে কোনো কোথাও? সবাই কথা বলবেন। না ভাইয়া, ওকে, তার মানে সবার কি হয়ে গেছে? জি ভাই আমার ভাই আমারটা এটা আসে না, যেটা এখন দেখাচ্ছে এটা আসে না ভাই। আচ্ছা, আপনার কি আসছে? আমার ক্যাম্পেইন সেটিং, তারপর একটা বার আসছে, ক্যাম্পেইন বাজেট স্ট্যাটাস। না, আপনি তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার দেন। শেয়ার দেন। আমি তাহলে আমার স্ক্রিনটা বন্ধ করতেছি। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা ভাই, স্ক্রিনটা শেয়ার করুন। হ্যাঁ ভাই, আপনার টুলস এন্ড সেটিংসে যান। আপনার আসছে তো? এটাতে সবার উপরে উপরে দেখেন একটা হাতুড়ি চিহ্নের মতো আছে, সেটিংস ডান ও দিকে। এটা হ্যাঁ, ক্লিক করেন। এখন কিওয়ার্ড প্ল্যানার। হ্যাঁ, হয়ে গেছে। আর সবার কি হয়ে গেছে? জি ভাইয়া হয়েছে। ওকে, ডান। তাহলে আমরা পরবর্তী স্টেপে আগাচ্ছি। আমি ধরে নিলাম তাহলে সবার হয়ে গেছে। কেউ আটকায় থাকলে এখনো বলতে পারেন, না হলে পরে কিন্তু সমস্যা হবে আবার কাজ আগাতে। আমরা ধরে নিচ্ছি সবার হয়ে গেছে, আপনি আগাতে পারেন। ওকে, তাহলে আমি নেক্সট স্লাইডে চলে যাই, আমি শেয়ার দিচ্ছি। সাইদুল ভাই, আপনার মাইক সিস্টেম। মাইক্রোফোন গুলো অফ করবেন, সবাই মাইক্রোফোন গুলো অফ করেন। ওকে, তাহলে আমরা কিওয়ার্ডের অ্যাকাউন্ট আমরা খুলে ফেললাম। কিওয়ার্ড প্ল্যানের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, আমরা কিওয়ার্ড সম্পর্কে জানে গেছি। এখন এখানে আমাদের কিছু জিনিস আমরা জানবো এই কিওয়ার্ড প্ল্যানারের মধ্যেই। যেমন আমাদের জানার দরকার আছে ফার্স্ট রিসার্চ ভলিউমগুলো, দেন সার্চ ট্রেন্ডস, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। তো রিসার্চ, প্রথম যে জিনিসটা, সার্চ ভলিউমটা কি? সার্চ ভলিউম হচ্ছে আমি যে সার্চ দিচ্ছি সেটা আসলে কতজন মানুষ সার্চ দিচ্ছে। লাইক আমি যদি বলি, আমি এখানে যখন ইয়ারফোন লিখে সার্চ দিছি, তো এটার এখানে দেখেন অ্যাবাউট এতগুলো পেজ, কিন্তু আমি এটা ডিরেক্টলি আপনার গুগল প্ল্যানারে একটা সার্চ দিয়ে দেখাবো। কীভাবে সার্চ দিতে হয় এটা আমি দেখাবো গুগল প্ল্যানারে।
দেখেন আমি যখন কিওয়ার্ড ইয়ারফোন লিখে সার্চ দিছি তখন এখানে দেখাচ্ছে এটার অ্যাভারেজ মান্থলি সার্চ 100 থেকে 1K এই পর্যন্ত। এটা একটা লো দেখাচ্ছে যে কম্পিটিশন অনেক লো, কিন্তু 100 থেকে 1K সার্চ, অর্থাৎ এতজন পিপল সার্চ দেয় কোথায়, বাংলাদেশে ইয়ারফোন লিখে শুধুমাত্র সার্চ দেয়। দেন এখানে আরও অনেকগুলো আছে, যেমন শুধু ইয়ারফোনস লিখে আবার কেউ সার্চ দেয়, এস দিয়ে সার্চ দেয় 1K থেকে 10K। এটাই হচ্ছে আমার সার্চ ভলিউম, যে আসলে কতজন মানুষ সার্চ দিচ্ছে এই জিনিসটা। এরপরে হচ্ছে আমাদের সার্চ ট্রেন্ডস। সার্চ ট্রেন্ডস জিনিসটা হচ্ছে আমরা যখন একটা জিনিস সার্চ দিই এটার আসলে মানে কত মানুষ সার্চ দিচ্ছে, এটা কি আসলে ট্রেন্ডিংয়ে আছে কিনা। আমরা অনেক সময় বলি না যে এই বছর বা এই মাসে আমার ইউটিউবের এই ভিডিওটা খুব ট্রেন্ডিংয়ে, বা ফেসবুকে একটা ভিডিও ট্রেন্ডিংয়ে চলে আসছে, তো সেটা হচ্ছে সেই ট্রেন্ড। তো কিওয়ার্ডের ক্ষেত্রে কোন কিওয়ার্ডটা বেশি ট্রেন্ডে আছে সেটা যদি আমি সার্চ করি, তাহলে আমি এখানে যদি যাই গুগল ট্রেন্ডস, গুগল ট্রেন্ডসে দেখেন সেখানে আমার বাংলা করা আছে। ওকে, বাংলা বলছে গোটা বিশ্ব কি খুঁজছে তা দেখুন। তার মানে আমি একটা ওয়ার্ড সার্চ দেবো, অর্থাৎ যে কোনো একটা কিছু সার্চ দেবো, সেটা আসলে এই পুরো বিশ্বে বা কোনো একটা দেশে কতজন মানুষ খুঁজতেছে, কতজন মানুষ সার্চ দিচ্ছে আসলে এই প্রত্যেকটা জিনিস। আমি যদি এখানে সার্চ দিই, এটাই সার্চ দিলাম ইয়ারফোন। আমি যদি খেয়াল করি এখানে আমার মার্কিন যুক্তরাষ্ট্র লেখা, আমি এটা বাংলাদেশ দিয়ে দিই। ভাই ফোন বানানো ভুল হয়েছে। আচ্ছা, ঠিক হয় নাই ভাই। ওকে, এবার মনে হয় ঠিক হয়ে গেছে। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যদি আমি দেখি, এই 13 অক্টোবর থেকে 10 অক্টোবর, এটা 20 অক্টোবর 2016 2019 থেকে শুরু করে এটার যে ট্রেন্ডিংটা কীরকমভাবে গেছে। অর্থাৎ দেখেন প্রতি মাসে কোনো মাসে সার্চ অনেক বেশি করছে, কখনো কম করছে, কখনো বেশি করছে, ঠিক একটা রেখা অনুযায়ী চলে এসেছে। যেমন এখানে 100% অনেক বেশি সার্চ। তারপর এখানে দেখা যাচ্ছে 100 জনের মধ্যে 76 জন সার্চ করছে 2 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি 2020 সালে। এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে। এখন আমি যদি বাংলাদেশের ক্ষেত্রে একটা জিনিস দেখি, দেখেন বাংলাদেশে 13 অক্টোবর 2019 থেকে শুরু করছে, এটা হচ্ছে গত 12 মাসে। আমি এক মাসেরটা দেখি, গত 30 দিনে আসলে কি অবস্থা। দেখেন 8 সেপ্টেম্বর, তারপর 10 সেপ্টেম্বর। 10 সেপ্টেম্বরে সবচেয়ে বেশি ইয়ারফোন লিখে সার্চ করছে গুগলে, কিন্তু তারপরে 11 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত সার্চই করেনি কেউ, এই ইয়ারফোন এই ওয়ার্ডটা লিখে সার্চই করেনি। আবার মাঝখানে সার্চ করছে 16 সেপ্টেম্বর। এটাই হচ্ছে আমার কিওয়ার্ড এক একজন যখন ট্রেন্ডিংয়ে আসবে অর্থাৎ সার্চ দিচ্ছে সেটার। আমি একটা জিনিস যদি এখন দেখাই, ফাইবার, আমরা সবাই ফাইবারে এখন কাজ করি। সো ফাইবারের আসলে সার্চ রেজাল্টটা কীরকম আপনি দেখবেন যে গত 1 বছরে দেখি, দেখেন গত 1 বছরে আমার অক্টোবর বাদেই ডিসেম্বরে আমাদের যখন লকডাউন পড়লো তখন থেকে শুরু করে এই যে 15-21 মার্চ থেকে, তারপর কিন্তু আমাদের ফাইবারের প্রচুর পরিমাণে বাড়ছে, কারণ সবাই অনলাইনে কাজ করা শুরু করে দিচ্ছে, যে কারণে এটা ট্রেন্ডিংটা এখন কিন্তু বাড়ে গেছে। এর সঙ্গে যদি আমি আর কিছু তুলনা করি, যেমন আপওয়ার্ক যদি তুলনা করি, তাহলে এখানে দেখা যাচ্ছে আপওয়ার্ক কিন্তু একটু লো আছে। ফাইবার প্রচুর পরিমাণে সার্চ হয়েছে গুগলে আপওয়ার্কের তুলনায় বাংলাদেশে, কিন্তু মাঝখানে এদিকে দেখা যাচ্ছে 2020-এর 19 থেকে 25 জুলাই আবার অনেক বেশি সার্চ হয়ে গেছে আপওয়ার্ক। হয়তো বা কোনো কারণ ছিল যে কারণে এটা সার্চ হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমার ট্রেন্ডিং, অর্থাৎ কখন কোন ওয়ার্ডটা
কোন কিওয়ার্ডটা ট্রেন্ডিংয়ে আছে, এটা এই সময় হচ্ছে ট্রেন্ডিংয়ে ছিল। এই জিনিসটা হলো আমার গেল গুগল ট্রেন্ড। এরপর যদি আমি চলে আসি, ভাইয়া তুমি সার্চের মধ্যে রেড চিহ্ন একটা দেখালো, এটা কি বোঝাচ্ছে? আচ্ছা রেড চিহ্ন না, আমি ফাইবার লিখে সার্চ দিচ্ছি, ফাইবারটাকেও একটা কালার দিচ্ছে ব্লু সাইন, আর আপওয়ার্কটাকেও একটা কালার দিচ্ছে রেড সাইন। ও আমি যদি এখানে আরেকটা দেই, এখানে কি দেব, ধরেন ফ্রিল্যান্সার, আচ্ছা। ফ্রিল্যান্সার লিখে কতজন সার্চ দিচ্ছে, এটা আরেকটা ও কালার দিয়ে দিচ্ছে। ও এখন ক্লিয়ার হতে পারলাম। আমি আলাদা আলাদা কিওয়ার্ড দিয়ে রিসার্চ করে দেখতে পারবো, এবং দেন এখানে বোঝা যাবে যে আমার কিওয়ার্ডটা কতদূর র‍্যাঙ্ক করলো কি হবে। আর এক একটা কালার দিয়ে সেটা বুঝে দিচ্ছে। বোঝাই দিচ্ছে, হ্যাঁ। যদি আমি কম্পেয়ারিজমটা দেখি তখন হচ্ছে আমার এটা আসতেছে। এটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে। আমি যদি অন্য কোনো দেশ দেখি, আচ্ছা যদি আমি বিশ্বব্যাপী দেখি, পুরো বিশ্বে কি অবস্থা, এই তিনটা ওয়ার্ড নিয়ে কি অবস্থা চলতেছে পুরো বিশ্বে। দেখেন ফাইবার নিয়ে সবচেয়ে বেশি সার্চ হয়, তার নিচে আপওয়ার্ক অ্যান্ড সবার নিচে হচ্ছে ফ্রিল্যান্সার। আচ্ছা এটাই হচ্ছে আমার ট্রেন্ড, সার্চ ট্রেন্ড, অর্থাৎ কোন ওয়ার্ডটা কখন ট্রেন্ডে আছে সেই জিনিসটা দেখার জন্য। জি ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। এরপর যদি আমি চলে আসি লোকেশন, লোকেশন তো আমি বললাম লোকেশনের কথা, যে আমি যে কোনো লোকেশন দিয়ে সার্চ দিতে পারি, ওয়ার্ল্ড ওয়াইড দিতে পারি, ইউএসএ দিতে পারি, বাংলাদেশ দিতে পারি, যেটা ইচ্ছা সেটাই দিতে পারি। ওকে, সিপিসিতে যাওয়ার আগে আমরা গুগল ট্রেন্ডের কাজ শেষ করলাম। আচ্ছা, কিওয়ার্ড প্ল্যানারে আপনারা সবাই এই অপশানে হয়তো বা গেছেন, এই অপশন পর্যন্ত সবাই আসছি, তাই তো? কেউ এই পর্যন্ত আসেনি এরকম আছেন? ভাই আমি আসলে পর্যন্ত যাইনি। আপনি জাননি, আপনি কোন পর্যন্ত আটকে আছেন? আমি জি বুঝিনি। স্ক্রিনটা শেয়ার করতেছি, মানে আমি ওই যে বাথরুমে গেছিলাম তো। আচ্ছা ওকে, শেয়ার দেন। আসছে তো আপনার? এই যে এখানে পর্যন্ত আছে। হ্যাঁ, আপনি ওই টুলস এন্ড সেটিংসে ক্লিক করেন। হ্যাঁ, এখন দেখেন কিওয়ার্ড প্ল্যানার। হ্যাঁ ওকে, হয়ে গেছে। ওকে, ভাইয়া কিওয়ার্ড প্ল্যানারে এয়ারফোন সার্চ দিলেন কিভাবে দিলেন? হ্যাঁ এটা আমি এখন দেখাবো। আচ্ছা, স্ক্রিন দেখা যায়? জি হয়ে গেছে। জি স্ক্রিনে দেখা আচ্ছা, এই পর্যায়ে যখন আমি আসছি, এখানে প্রথম দেখেন লেখা আছে ডিসকভার নিউ কিওয়ার্ড, আর দেন লেখা আছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট। সার্চ ভলিউম দিয়ে আমি সার্চ আসলে কতবার হয়েছে সেটার টোটালটা দেখতে পাবো। এটাতে না যাই আমি আগে এটাই দেখাই, ডিসকভার নিউ কিওয়ার্ড। আমি যদি এখানে ক্লিক করি, ও প্রথমে বলছে ট্রাই মেল ডেলিভারি অর লেদার বুটস। এখানে কি এন্টার প্রোডাক্ট অর সার্ভিস ক্লোজলি রিলেটেড টু ইয়ার বিজনেস। এখানে মেনলি আমার কিওয়ার্ডটা সার্চ দিতে হবে, আমি কি কিওয়ার্ড চেক করতে চাচ্ছি। যেমন ইয়ারফোন, যেটা আপনি যেটা বললেন, ওকে ইয়ারফোন আমি সার্চ দিলাম, ডোমেন লাগবে না। গেট রেজাল্ট যদি দেই, এখন দেখেন আমার এখানে সম্পূর্ণ লিস্ট চলে আসছে। এই যে ইয়ারফোন লেখে সার্চ অ্যাভারেজ মান্থলি 100 থেকে 1K সার্চ হয়, এটার কম্পিটিশন খুবই লো। দেন এটার বিট রেট যেটা সিপিসি রেট 0.21। দেন এটার আরও কিওয়ার্ড আইডিয়া দিচ্ছে যে ওয়্যারলেস কি ইয়ারফোন লেখেও মানুষ সার্চ দেয়, ইয়ারফোন লেখেও সার্চ দেয়, অ্যাপল ইয়ারফোন লেখে সার্চ দিচ্ছে, বেস্ট ইয়ারফোন লেখে সার্চ দিচ্ছে। এখানে সব জিনিসগুলো দেখা দিচ্ছে। তো এখন আমরা এখানে যে জিনিসটা দেখলাম, প্রথমে আমরা সার্চ ভলিউমটা দেখব। সার্চ ভলিউম কি? এটা হচ্ছে সার্চ ভলিউম, অ্যাভারেজ মান্থলি সার্চ যেটা আসতেছে। আমার এখানে যদি আমি ক্লিক করি, দেখেন সবচেয়ে বেশি সার্চ আসতেছে ইয়ারফোনস লেখে 1K থেকে 10K। তার মানে আপনি ধরেন 1K যদি পার মাসে 1K থেকে 10K পার মান্থ সার্চ দেয়, তাহলে 12 মাসে 12,000 থেকে 1,20,000। অর্থাৎ এটার পিছনে প্রচুর মানুষ সার্চ দিচ্ছে ইয়ারফোন লেখে, সেটার জন্য টাকা খরচ হচ্ছে 0.21 করে, অনেক অল্প টাকায় খরচ হচ্ছে। তো
এটা হচ্ছে আমার সার্চ ভলিউম অ্যাভারেজ মান্থলি যেটা আসছে। কম্পিটিশন কি? কম্পিটিশনটা হচ্ছে এই যে সার্চ হচ্ছে, অর্থাৎ এর সঙ্গে আরও রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে, ধরেন এর সঙ্গে আমি কিওয়ার্ড সার্চ দিচ্ছি, এখানে লিখছে উবন ইয়ারফোন, লিপ ইয়ারফোন, আরও অনেক রকম ইয়ারফোন লিখে সার্চ দিবে, কেউ ইয়ারফোন লিখছে, কেউ ইয়ারফোনস লিখছে। এই রিলেটেড হিসেবে আমার এটার আসলে কম্পিটিশন কীরকম, কম্পিটিশন কি অনেক বেশি কিনা। এখানে দেখেন কিছু কিছু কিওয়ার্ড আছে, যেমন এই যে OnePlus, যখন OnePlus ইয়ারফোন লিখে সার্চ দিচ্ছে এটা খুব হাই, তার কম্পিটিশন খুবই হাই, কিন্তু মান্থলি সার্চ কিন্তু অনেক কম। তো অল্প সার্চ দিচ্ছে কিন্তু এর কম্পিটিশন খুব বেশি। এরপরে আমরা যেটা আসছি, সার্চ ট্রেন্ড আমি দেখালাম, সার্চ ভলিউম দেখা দিলাম। লোকেশন, লোকেশন জিনিসটা কি? এই যে সবার উপরে লেখা আছে লোকেশন বাংলাদেশ, এই ইয়ারফোন সার্চ দিচ্ছি কিন্তু আমি শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে। আমি যদি বাংলাদেশ ছাড়ে অন্য দেশে দেখতে চাই, ধরেন আমি ইউনাইটেড স্টেট দেখবো, ইউনাইটেড স্টেট আসলো, বাংলাদেশটা কাটে দিই, সেভ। এখন দেখবেন এখানে রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আসছে যে ওয়্যারলেস ইয়ারফোন, এটা লেখে আসছে 10K থেকে 100K পর্যন্ত, এবং খুবই হাই এটার উপরে কম্পিটিশন আছে, যেখানে খরচ হচ্ছে $3.48 করে। তো এটা এখান থেকে আমি লোকেশন সেট করে দিতে পারতেছি যে যেই দেশের জন্য আমার দেখা দরকার। ইভেন আরেকটা জিনিস করতে পারি, আমার এখানে সার্চ নেটওয়ার্ক যেটা এখানে আছে গুগল, আমি গুগল দিতে পারি, অথবা গুগলের সার্চ প্যাটার্ন দিতে পারি। সার্চ প্যাটার্নটা কি? আমরা ওই যে সার্চ দিচ্ছি না লিড জেনারেশনের জন্য, ধরেন ইমেল লিখতাম, তারপরে কলন দিতাম, তারপরে জিমেল লিখতাম, এভাবে তো লিখতাম, অর্থাৎ বিভিন্ন প্যাটার্ন ফলো করে আমি সার্চ দিতাম, এই হিসেবেও আমি দেখতে পারি। তো আমার এখানে দেওয়া আছে গুগল, গুগল ইউজ করছি, সো গুগলের জন্য। সো এখানে আমি পাচ্ছি সার্চ ভলিউম, কম্পিটিশন কীরকম, এই যে এই রেটটা যেটা আমি বলতেছি বারবার যে খরচ হচ্ছে, এটি হচ্ছে আমার সিপিসি রেট। সিপিসি রেটটা কি? সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক। আমি যদি এখানে আসি, দেখেন সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক, অর্থাৎ পার ক্লিকে একটা ক্লিক করব সেটার জন্য কত খরচ হচ্ছে। যখন এই কিওয়ার্ড দিয়ে এই ওয়্যারলেস ইয়ারফোন লিখে কেউ যখন একটা সার্চ ইঞ্জিনে কোনো কিছু অ্যাডে ছাড়বে, সেটাতে যখন একজন ক্লিক করবে সেটাতে আসলে খরচ কত হবে, সেটাই হচ্ছে কস্ট পার ক্লিক, পার ক্লিকে খরচ। এই জিনিসটা আমি বোঝানোর জন্য যদি যাই, ফাইবারে যেহেতু আমরা আসি, ফাইবারই সার্চ দিলাম। আচ্ছা, যখন আপনি কোনো একটা ওয়েবসাইট সার্চ দেন বা একটা নাম সার্চ দেন, অনেক সময় দেখেন না এই লেখাটা আসে অ্যাড, এটা fiverr.com, আবার নিচেও fiverr.com, দুইটা আসছে কিন্তু। হ্যাঁ, এই অ্যাডটাই হচ্ছে আমার যেই এই যে সার্চ ভলিউমের কাজগুলো করতেছি, যে সিপিসি রেটের কাজ করতেছি, এই অ্যাডটা আসতেছে সেখান থেকে। আমি যদি এই অ্যাডে ক্লিক করি, ধরেন আমি অ্যাডে একবার ক্লিক করলাম, ক্লিক করে আমি ফাইবারে যাচ্ছি, তার মানে আমি তাদের অ্যাড ইউজ করছি, অ্যাড ইউজ করে ফাইবারে যাচ্ছি। এটার জন্য আমি যদি এখানে সার্চ দিই ফাইবার, যে ফাইবার আসলে কি অবস্থা বাংলাদেশে, ফাইবার যদি ইউনাইটেড স্টেটে রাখি, দেখেন ফাইবার লিখে সার্চ দিচ্ছে মান্থলি 1000K থেকে 1 মিলিয়ন, এটা ইউনাইটেড স্টেটে। বাংলাদেশে সার্চ, ইউনাইটেড স্টেট বাদ, ওকে, বাংলাদেশে আমার সার্চ হচ্ছে 100K থেকে 1 মিলিয়ন, সেম। সেই ক্ষেত্রে খরচ হচ্ছে কত দেখেন, সিপিসি রেট হচ্ছে আমার $1। তার মানে এই যে আমি অ্যাডটাতে ক্লিক করে যে ঢুকলাম, এই ঢোকার সাথে সাথে যে এই অ্যাডটা ছাড়ছে, অর্থাৎ ফাইবার কোম্পানি ছাড়ছে, সে ফাইবারের $1 চলে গেছে, $1 শেষ। এটাই হচ্ছে কস্ট পার ক্লিক, অর্থাৎ যখন আমি একটা অ্যাড ছাড়বো, এই অ্যাডে যখন কেউ ক্লিক করবে, ওই কিওয়ার্ডের জন্য আমি একটা অ্যাড ছাড়লাম, এই কিওয়ার্ড লেখে এই অ্যাড আসবে, এই অ্যাডে যদি কেউ ক্লিক করে তাহলে তার $1 চলে যাবে। এটা হচ্ছে আমাকে গুগল এই ইনফরমেশনটা দিচ্ছে, বলতেছে $1 যাবে। এখন এটা অ্যাভারেজ, মানে একদম হাইয়েস্ট ভ্যালু $1, এর চেয়ে নিচেও যাইতে পারে। নিচে কত যাবে? সর্বনিম্ন 0.13 আসতে পারে। আমি যদি এখানে দেখি, আমি এখানে একটা অ্যাডভান্স দিচ্ছি, আমি অ্যাডভান্সের নামগুলো দিয়ে দেবো। এখানে আমার দেখাচ্ছে সার্চ ভ্যালু ইউনাইটেড স্টেটে 6,73,000, আর এখানে খরচ হচ্ছে পার ক্লিকে খরচ হচ্ছে 0.52। যখন আমি অ্যাডে ক্লিক করবো $0.52 তার কাটে দেবে।
এখন এই যে টাকাটা যে কাটে যাচ্ছে, যাওয়ার পরে কার অ্যাকাউন্টে অ্যাড হবে সেই জিনিসটা আমি বলে দেবো যে এটা আসলে কোথায় অ্যাড হচ্ছে। তো প্রথমে এই জিনিসটা বোঝা গেছে তো যে কস্ট পার ক্লিকটা আসলে কি, সার্চ ভলিউমটা কি অ্যান্ড কম্পিটিশন কি, এই জিনিসটা বোঝা গেছে। এবার আমি যদি যাই কিওয়ার্ড ফিল্টার, কিওয়ার্ড ফিল্টার জিনিসটা কি, এখানে আমার দেখবেন ফিল্টার অপশন আছে। আমি যদি ফিল্টার করতে চাই যে কিওয়ার্ড হিসেবে আমি ফিল্টার করতে চাই, কিওয়ার্ড হিসেবে দিলে সেই কিওয়ার্ডটা আসলে কি কন্টেন্ট, যেমন আমার এখানে ফাইবার আছে, ফাইবার অ্যাপ আছে, ফাইবার ফ্রিল্যান্স আছে, অন্য কোনো কন্টেন্টের সাথে মিলাবো কি না। যদি আমি বলি ফাইবার অ্যাপ রিলেটেড যদি কোনো লেখা থাকে সেটা দেখাও, তখন দেখেন ফাইবার অ্যাপ অ্যাপ রিলেটেড যতগুলো আছে সেই কিওয়ার্ডগুলো আমার এখানে দেখা দিচ্ছে। এটা হচ্ছে ফিল্টারিংটা। এখানে আমি আরও ফিল্টার অ্যাড করতে পারি, যেমন আমি যদি বলি যে কম্পিটিশন, এর মধ্যে লো কম্পিটিশন কে কে আছে সেটা আমি দেখি, তাহলে দেখেন শুধু লো কম্পিটিশনগুলো এখানে দেখাবে। তো আমি সেভাবে ফিল্টার করতে পারবো। এই কিওয়ার্ড টুলসগুলোর নামগুলো নিয়ে নেন। এগুলো হচ্ছে আমি দিয়ে দেই, আমি চ্যাটে দিয়ে দিয়েছি যে উবার সাজেস্ট, গুগল কিওয়ার্ড প্ল্যানার। আমরা যেটা নিয়ে এখন কাজ করতেছি এটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। এরপরে আমরা কিওয়ার্ড টুলস আইও, সার্চ ভলিউম আইও আর কিওয়ার্ড আইও এই সবগুলো দেখব। তো আগে আমরা একটা জিনিস শিখি, বাকিগুলো একটু ধারণা দেবো অ্যান্ড পরে ধীরে ধীরে আগাবো। মেইন একটা জিনিস শিখি, সেটা হলো গুগল কিওয়ার্ড প্ল্যানার। তো আমার কিওয়ার্ড প্ল্যানারের এই পর্যন্ত কাজ হয়ে গেল যে আসলে কি করতেছি। এটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কি? না ভাইয়া, বুঝতে পারছি আপনি কি বললেন। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমি নতুন যেটা সেটাতে চলে যাই। আমি নেক্সট একটাতে যাচ্ছি, এটার নাম হচ্ছে উবার সাজেস্ট। আচ্ছা, নীল পাটেলকে চেনেন সবাই? জি ভাইয়া, নাম শুনছি। নাম শুনছেন? আর কেউ আছে যারা চেনে? না ভাইয়া, চিনি না। আচ্ছা, নীল পাটেল, নীল পাটেলের, হ্যাঁ, নীল পাটেলের যে ওয়েবসাইটটা সেটাই হচ্ছে এই উবার সাজেস্ট। তার নিজস্ব একটা কিওয়ার্ড টুল, তিনি এসইও এক্সপার্ট বলা যায়। তো নীল পাটেলের আপনি যদি সার্চ দেন নীল পাটেল, নীল পাটেল সার্চ দিলে আপনি নীল পাটেলের যে ব্লগগুলো আছে সেই ব্লগগুলো আপনি পড়তে পারেন। সেখানে সে কিওয়ার্ড রিসার্চ, ইভেন কীভাবে ব্লগ স্টার্ট করবেন, অনেক কিছু আছে। ব্লগ পড়বেন, ব্লগ পড়া অনেক ভালো, ব্লগ পড়লে অনেক কিছু জানবেন। ইভেন তাকে ফলো করতে পারেন আপনারা, নীল পাটেলকে। তো আমরা তার যে কিওয়ার্ড টুলটা আছে সেটাতে চলে আসছি। জাস্ট যদি আপনি সার্চ দেন উবার সাজেস্ট, সার্চ দিলে আপনার এটা চলে আসবে। এটাও একটা কিওয়ার্ড রিসার্চ টুলস। আমি ঠিক যেভাবে গুগলে সার্চ করলাম, এটা তো ঠিক সেমভাবে সার্চ করা যায়। তো এখানে কিভাবে সার্চ করব? সেম আমার কিওয়ার্ড একটা লিখে যদি আমি সার্চ দিই, যেমন আমরা সার্চ দিলাম ওকে বিজনেস লিডস, ওকে এটাই সার্চ দিই, বিজনেস লিডস ইউনাইটেড স্টেটসে সার্চ ভলিউম কীরকম। আপনারা লগ ইন করে নেবেন, লগ ইন করে নিলে সবচেয়ে বেটার। আচ্ছা, আমি লগ ইন তো সবাই করতে পারবেন নাকি? এখন আর কিছু নাই। আচ্ছা, যখন আমি এখানে সার্চ দেব, কিছু লাগবে না।
ধরেন আমরা লিড জেনারেশনে কাজ করছি, সো আমি লিড জেনারেশন লিখে সার্চ দিলাম ইউনাইটেড স্টেটে কীরকম অবস্থা। এখানে দেখেন কি কি আসলো। আমার এই লিড জেনারেশন দিয়ে তার যে সার্চ ভলিউম এখানে আসছে 12,100। এই 12,100 হচ্ছে আমার পার মান্থলি হচ্ছে আমার এই সার্চ ভলিউমটা আসতেছে। তার সিপিসি কত? $20 সিপিসি। অর্থাৎ যদি লিড জেনারেশন লিখে সার্চ দিয়ে কোনো অ্যাড আমি চালাতে চাই তখন এই সিপিসি রেটটা হচ্ছে $20 খরচ হতে পারে সর্বোচ্চ। অ্যান্ড এখানে আরও দুটো আছে, পিডি আর এসডি আছে। এগুলো হচ্ছে পে ডিফিকাল্টি আর হচ্ছে এসসিও ডিফিকাল্টি। এই জিনিসগুলো সম্পর্কে পরে আমরা ধারণা নিব। একবারে এত কিছু নিলে মাথার উপর দিয়ে যাবে সব। শুধু এই দুটো জিনিস জানে রাখি যে সার্চ ভলিউম হচ্ছে আমার এটা আর সিপিসি রেট হচ্ছে এটা। এখন গুগলে একরকম সিপিসি রেট দেখাতে পারে, ভলিউম আলাদা দেখাতে পারে, আবার এখানে আলাদা দেখাতে পারে। আরও যদি দু একটা ওয়েবসাইটে যাই সেগুলোতে আলাদা দেখাতে পারে, তবে খুব বেশি আহামরি চেঞ্জ হয় না, অল্প একটু কম বেশি হয়। যেমন আমি লিড জেনারেশনটাই যদি আমি সার্চ দিই গুগলে, and United States, এই ক্ষেত্রে দেখেন এখানে দেখাচ্ছে 10K থেকে 100K পর্যন্ত, অ্যান্ড সিপিসি রেট হচ্ছে তার আছে 16। অ্যান্ড যেটা হাই রেট আমার এটা অন্য কিওয়ার্ড অন্যতে আসতেছে, কিন্তু শুধু লিড জেনারেশন এখানে 16 আসছে। আমার এখানে উবারে দেখাচ্ছে যে 20 আসছে। সো এটা আহামরি চেঞ্জ হয় না, অল্প একটু উপর নিচ করে। তো এটা নিয়ে জাস্ট একটা ধারণা পাওয়া যায় যে আমার এই কিওয়ার্ডটা ট্রেন্ডিংটা কীরকম আছে, ভলিউম কীরকম এবং তার সিপিসি রেট কত যাচ্ছে। এখন আমরা আসলে কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, অথবা এই কিওয়ার্ডগুলো কেনই বা দরকার, কি কাজে আমি ইউজ করব, কোন কিওয়ার্ডটা নেব, সেটা আমি কিভাবে বুঝবো। সবসময় মনে রাখবেন সার্চ ভলিউম যার বেশি আর কম্পিটিশন কম সেটা নিয়ে আমরা কাজ করব। মনে থাকবে এই কথাটা? জি ভাইয়া। ওকে, যার হচ্ছে সার্চ ভলিউম বেশি, কারণ সেইটা নিয়ে প্রচুর পরিমাণে সার্চ হয়। কিন্তু তার যদি কম্পিটিশন কম থাকে তাহলে সেটাতে যদি আমরা কাজ করি তাহলে আমরা খুব তাড়াতাড়ি কাজটা অনেক ভালোভাবে করতে পারবো। কিন্তু যদি আমার সার্চ ভলিউম অনেক বেশি এবং সেটা কম্পিটিশনও খুব বেশি হয়, তো কম্পিটিশন খুব বেশি হলে তো সেটার মধ্যে মানে একজন নতুন একটা কিওয়ার্ড নিয়ে আমি আবার যে তার মধ্যে কাজ করা অনেক টাফ হয়ে যাবে। তো তার চেয়ে কম্পিটিশন কম আর সার্চ ভলিউম বেশি সেটা নিয়ে আমরা কাজ করব। আমি এখানে যদি সিম্পল যে সার্চ দেই অ্যাভারেজ সার্চ, আমার সার্চ হচ্ছে সবচেয়ে বেশি এটাতে। কম্পিটিশনে যদি যাই, এটা হচ্ছে হাই কম্পিটিশন, সম্পূর্ণ হাই। আমি ফিল্টার করে লোটা নিয়ে আসি, কম্পিটিশন লো। ওকে, দেখেন লো কম্পিটিশনের মধ্যে লিড জেনারেশনে লো কম্পিটিশন 10K থেকে 100K পর্যন্ত আছে। অনলাইন লিডস শুধুমাত্র এইটুক অনলাইন লিডস এবং 17 সিপিসি করে যাচ্ছে। সো এটা নিয়ে আমি কাজ করতে পারি, কারণ এটার ভলিউম অনেক বেশি, সার্চ ভলিউম অনেক বেশি, বাট কম্পিটিশন অনেক কম। তারপর সেলস লিড জেনারেশন, এটা নিয়েও আমি কাজ করতে পারি, এটারও সার্চ ভলিউম মোটামুটি ভালো এবং কম্পিটিশন কম। তো আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করব। এখন এটারটা দেখা দিই, এখানে আর কি কি আসছে জিনিসগুলো। যেমন আচ্ছা এটাতে ক্লিক করি, আমার এই যে সার্চ ভলিউমটা যেটা আসছে, কিওয়ার্ডটা আসছে, যদি আমি এটা ডিটেলস দেখতে যাই, ডিটেলস চলে আসছে, তাহলে আমি দেখতেছি সবচেয়ে বেশি লিড জেনারেশনের ক্ষেত্রে গুগল সার্চে কোন সাইটটা 1 নম্বর র্যাঙ্কিংয়ে আছে। 1 নম্বর র্যাঙ্কিংয়ে আছে market2.com, একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা হচ্ছে এই র্যাঙ্কিংয়ে আছে এবং তার লিঙ্ক আছে 355টা, এবং ভিজিটর যেটা এস্টিমেটেড যে ভিজিটর আসে তার 3678 ভিজিটর, এতগুলো করে ভিজিটর আসতেছে এই কিওয়ার্ডের পিছনে এবং এই ওয়েবসাইটে। অন্যান্য ওয়েবসাইটগুলো যে কোনটা 2 নম্বর র্যাঙ্কে, 3 নম্বর র্যাঙ্কে উইকিপিডিয়া আছে, সেখানেও আসতেছে 1177 ভিজিটর আসতেছে। তো জাস্ট এখান থেকে আমি এই জিনিসগুলো দেখতে পারি। অ্যান্ড এখানে আমি টপ পেজেসগুলো দেখতে পারবো, অর্থাৎ টপ পেজ কোনটা আছে ওই কিওয়ার্ডের আন্ডারে। আমি যদি ওই লিড জেনারেশনেই সার্চ দিই, এটা সার্চ ভলিউম এত, ডিফিকাল্টি কত,
ওই যে আমরা গুগলে যে ট্রেন্ড দেখলাম ঠিক এরকম আমি ট্রেন্ড দেখতে পারি, তবে এখানে ট্রেন্ডটা আসতেছে মোবাইল দিয়ে কতজন গেল আর ডেস্কটপ দিয়ে আসলে কতজন গেল। এখানে দেখেন মোবাইল ভলিউম হচ্ছে সবার উপরটা, তার মানে লিড জেনারেশন দিয়ে সবচেয়ে বেশি মোবাইলে সার্চ করে, দেন হচ্ছে ডেস্কটপে সার্চ করে। এই জিনিসটা আমরা জানতে পারতেছি। তো এই সব জিনিসগুলো হচ্ছে আমরা যখন এসইও করবো কোনো একটা আর্টিকেল, তখন আমাদের এটা খুব বেশি প্রয়োজন হবে। কারণ একটা আর্টিকেল নিয়ে আমি ইউজ করব, যদি আমাকে বলে যে একটা আর্টিকেল লিখতে হবে, সেই আর্টিকেলটা যেন মানে সবচেয়ে বেশি মানুষ পড়বে হচ্ছে মোবাইলে, তো সেই ক্ষেত্রে আমার এটা মোবাইল কম্প্যাটিবিলিটি, সো আমার এটাকে দেখাতে হবে মোবাইলের মধ্যে। তখন আপনাকে সেই ধরনের কিওয়ার্ডই সার্চ করতে হবে যেটার মোবাইলের সার্চ ভলিউমটা অনেক ভালো। এখানে ক্লিক কত পড়তেছে সেই জিনিসগুলো আসছে, লিড জেনারেশনে তার ট্রেন্ডিং কেমন, ভলিউম কেমন, সব লিস্টগুলো আবার চলে আসছে। এই যে পেজ, কোন পেজটা সবচেয়ে বেশি আছে, এই পেজটা সবচেয়ে বেশি, এস্টিমেটেড ভিজিট 359, অ্যান্ড তার মধ্যে ব্যাকলিং আছে 103টা। ব্যাকলিং জিনিস না, এখন এগুলো বলবো না, এগুলো নেক্সট ক্লাসে। জাস্ট এটুকু জানে রাখেন, এখানে হচ্ছে আমরা কিওয়ার্ড সার্চ দিতে পারি, সার্চ দিয়ে সেই ভলিউমগুলো আনতে পারি। এরপরে আমি আর কি দিয়েছিলাম, keywordtools.io। এটাও ঠিক সেম। এখানে কি করতেছি, আমি একটা নির্দিষ্ট ওয়েবসাইট, যেমন অ্যামাজনে কি পরিমাণ সার্চ হয়, গুগলে হয়, ইউটিউবে হয়, কোন কিওয়ার্ডটা সবচেয়ে বেশি সার্চ হচ্ছে সেই জিনিসটা আমি ভলিউম আনতে পারি। আমি এখানেও সেম জিনিস সার্চ দিতে পারি। আর জেনারেশন মানে বারবার ভুল করি। আমি যদি কিওয়ার্ড টুলসে সার্চ দিই, দেখেন ও কিন্তু সেম জিনিস আনছে। ও এখানে বলছে কিওয়ার্ড লিড জেনারেশন, সেটার জন্য তারা 275টা ইউনিক কিওয়ার্ড পাইছে। অর্থাৎ এই রিলেটেড শুধু লিড জেনারেশনে যে সার্চ দেয় এমন না, লিড জেনারেশন কোম্পানিজ লেখে সার্চ দিচ্ছে, লিড জেনারেশন সফটওয়্যার লেখে সার্চ হচ্ছে, বিজনেস লেখে সার্চ হচ্ছে, অর্থাৎ এইসব রিলেটেড সার্চগুলো হচ্ছে, এবং তার ভলিউম হচ্ছে 5400 সামথিং। এটা ট্রেন্ড কীরকম, তার সিপিসি ভ্যালু কত, এই সবগুলো চলে আসছে। এবং দেখেন লিড জেনারেশন কোম্পানিজের যে কম্পিটিশন, যেটা সেই কম্পিটিশন খুব হাই। আপনি এখন এখান থেকেও ওই কিওয়ার্ডগুলোকে নিয়ে নিতে পারেন। ধরেন এখানে তো অনেক কিওয়ার্ড আছে, কারণ আমরা যখন এসইও করবো বা কোনো একটা আর্টিকেল লিখবো বা কিছু একটা জিনিসকে এসইও করার জন্য আর্টিকেল অবশ্যই লিখতে হবে, ব্লগের কাজ করব, সেক্ষেত্রে আমার এই কিওয়ার্ডগুলো লাগবে। আপনি এখানে জাস্ট ক্লিক করে এক্সপোর্ট সিএসভি ফাইল নিয়ে নিতে পারেন এই কিওয়ার্ডগুলো সম্পূর্ণ, কারণ এই কিওয়ার্ডগুলো পরবর্তীতে লাগবে। এরপরে আমাদের আছে সার্চ ভলিউম। সার্চ ভলিউমও সেম, যেভাবে আমরা সার্চ দিচ্ছি সেমভাবে এটা হচ্ছে আপনারা নিজেরাই সার্চ করে নিতে পারবেন। keyword.io, এটাও একটা ফ্রি কিওয়ার্ড টুলস। এখানেও সেমভাবে গুগলে সার্চ, কোন দেশের কী সার্চ, এই সার্চগুলো বার করা যায়। তো আমরা হচ্ছে মেইনলি শিখলাম আজকে যে গুগল প্ল্যানার যেটা আছে, গুগলের কিওয়ার্ড প্ল্যানার, সেটাতে কীভাবে কাজ করে। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, ঠিক আছে। ওকে, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এখন হচ্ছে আপনি হচ্ছে সবগুলো টুলস ইউজ করতে পারেন, তবে এমন সমস্যা হয়ে যাবে যে খুব বেশি কমপ্লেক্সিটি লাগে যাবে, যদি কোনোটাতে দেখায় খুব কম, কোনোটাতে বেশি। বাট আপনি যে জিনিসটা নেবেন একটাকে মেইন ধরবেন। ধরেন আপনি গুগল যে কিওয়ার্ড প্ল্যানার আছে, যদি আপনি বলেন আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানকে মেইন ধরবেন, তাহলে সেটাকে মেইন ধরে বাকিগুলো ইউজ করবেন। অর্থাৎ আপনি এটাতে গুগল কিওয়ার্ড প্ল্যানারে সার্চ দিলেন, এখানে আমার সার্চ ভলিউম আসছে এরকম, সিপিসি এটা। সো আপনি এখন অন্যান্যটাতে সেম জিনিসটা সার্চ দিয়ে দেখতে পারেন যে আসলে সেখানে কত আসে। সেখানে কিন্তু সেমই আসবে, বেশি আসবে না, হয়তো একটু কম বা একটু 19-20 হবে, আর কিছু না। সো তখন আপনি ওই কিওয়ার্ডটা কিন্তু নিতে পারবেন যে হ্যাঁ, এই কিওয়ার্ডটা আমি যে কোনো জায়গায় সার্চ দিচ্ছি সেখানে ভলিউমটা প্রায় একই, এরকমই আসছে। আর গুগলের হচ্ছে ও যেটা দেখায় সেটা হলো ওর ওখানে যেহেতু সার্চ হয় গুগলে, সো গুগল এটা ভালো মতোই দেখাইতে পারে। আর অন্যান্য ওয়েবসাইটও দেখায়, তবে তারা আবার গুগলের কাছ থেকে নেয় সেই ডিটেলসটা নিয়ে, তো তারপরে তারা রিসার্চ করে সেই জিনিসটা দেখায়। আপনি এটা ইউজ করতে পারেন। অ্যান্ড এই যে উবার সাজেস্ট,
এটা অনেক ভালো, এটা ইউজ করতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে থ্যাংক ইউ। ওকে, এখন তাহলে আমাদের এই কিওয়ার্ড রিসার্চ যে টুলসগুলো আছে এগুলো নিয়ে আলোচনা হয়ে গেল। আচ্ছা, আরও কিছু আছে যে প্রিমিয়াম টুলস, যেমন মচ আছে, আহরেপস আছে, সিমরুস আছে, আপনি এগুলো ইউজ করতে পারেন। এগুলো প্রিমিয়াম, এগুলো করতে গেলে আবার টাকা লাগে। আমি এই টুলসের নামগুলো দিয়ে দিচ্ছি। যেমন আমি যদি মসে যাই, এই যে মস, এই মসে হচ্ছে আপনাকে পার ডে 10টা করে কিওয়ার্ড সার্চ দিতে দেবে, এর বেশি না। আমি যদি মসে যাই, ওকে ওইটা আছে, এগুলো সবগুলোতে অ্যাকাউন্ট খুলে ফেলবেন, খুলে ফেললে হয়ে যাবে। না, আমি এটাতে একটা অ্যাকাউন্ট খুলে নিই। moz.com-এ গেলাম, অ্যাকাউন্ট, এই moz.com-এ হচ্ছে আপনার একটা অ্যাডন্স আছে, সেই অ্যাডন্সটা আপনাদেরকে ডাউনলোড করতে। আমি অ্যাডন্সের সবগুলো লিঙ্ক দিচ্ছি, 3টা অ্যাডন্স দিচ্ছি। অ্যাডন্সগুলো এখনই সবার পিসিতে ইনস্টল করে ফেলেন। এই অ্যাডন্সগুলো এখন ইনস্টল করে ফেলেন সবাই। প্রথমটা হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার। কিওয়ার্ড এভরিওয়্যার হচ্ছে একটা পপুলার টুলস, একদম ফ্রি। ফ্রি বলতে সার্চের জন্য ফ্রি আছে, বাট তবুও তারও কিছু প্রিমিয়াম জিনিস আছে, বাট এটা ফ্রি, অনেক ভালো একটা টুলস। এটা আপনারা ইনস্টল করে নেন। এটা হচ্ছে লিঙ্ক, then keyword surface, ওকে। এখানে আমি 3টা টুলস দিয়ে দিয়েছি। 3টা টুলস যদি ইনস্টল করে ফেলেন, করার পরে আপনার কয়েকটা জিনিস আসবে। যেমন আমি যখন গুগলে সার্চ দেব, ধরেন আমি এটাই লিখে সার্চ দিচ্ছি, যখন ফাইবার লিখে, এই যে আমার এই জায়গায় ফাইবার লেখার পরে ও একটা সার্চ করে দেয়। অর্থাৎ আমি সার্চ করতেছিলাম কোথায়, গুগল প্ল্যানারের মধ্যে, গুগলের কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে ম্যানুয়ালি সার্চ করতেছিলাম। তো ও হচ্ছে নিজে থেকেই সার্চের একটা ভলিউম দিয়ে দিবে। যেমন আমার যে কিওয়ার্ড এভরিওয়্যার কাজ কি করবে, এই যে ভলিউম 2004 সাল থেকে 2020 সাল পর্যন্ত এটা আসলে সার্চ কত পরিমাণে হচ্ছে সেটার সম্পূর্ণ ডিটেলস আপনি এখানে সাইডে একটা গ্রাফ দেখতে পাবেন। দেন কি দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আমার কাজ করতেছে। আর এটা কি দিলাম, কিওয়ার্ড সার্ফার্স, ও হচ্ছে বলে দিচ্ছে আপনার যে হ্যাঁ এটা আসলে ইউনাইটেড স্টেটের মধ্যে কত পরিমাণে সার্চ হচ্ছে এবং সেটা কত পার ক্লিকে কত টাকা যাচ্ছে, সেই সম্পূর্ণ ডিটেলসগুলো আমার এখানে দেখা যাচ্ছে। দেন আমার যদি আরও আসে নিচে, সেম জিনিসটাই আমার দেখাচ্ছে কিওয়ার্ড ফাইবার। কেউ দেখেন সার্চ দেয় 5\ERR, এটা লেখেও সার্চ দেয়। সিমিলারিটি, সেটার আবার ভলিউম অনেক বেশি আছে, 6,73,000 ভলিউম আছে। তারপর লগ ইন, এ রিলেটেড ফাইবার প্রোমো কোড লেখে সার্চ দিচ্ছে। অর্থাৎ কী কী লেখে সার্চ দিচ্ছে এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। আরেকটা যেটা ছিল মোজ দিয়ে আমি দেখতে পাচ্ছি ওই সেম জিনিস। যেমন আমার এই ফাইবার, এই লিঙ্কটাতে আসলে কতজন পার্সন ক্লিক করলো, এই যে এখানে এতজন, এই না এটা হচ্ছে লিঙ্ক, আসলে কতগুলো লিঙ্কের মধ্যে আসছে এই জিনিসটা নিয়ে পরে, এগুলো ডিটেলস হচ্ছে পরের ক্লাসে বুঝে দেওয়া যাবে, এগুলো এখন এখানের মধ্যে আলোচনা করব না। পিএ আর ডিএ কি, ডোমেইন অ্যানালিসিসটা কি, আসলে কিভাবে কি করতে হয়,
এই জিনিসগুলো পড়ে। বাট শুধু এইটুকু জানে রাখেন যে এর ভলিউমটা কীরকম, তার সিপিসি রেটটা কত আসতেছে। এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনি এটা ইউজ করতে পারতেছেন। কিওয়ার্ড ফিল্টার তো বললাম, এটাও দিয়ে দিয়েছি, এটাও দিয়ে দিয়েছি। ওভার সাজেস্ট দেখাই দিলাম, নীল পাটেল টুলস, ওকে। ওভার সাজেস্ট, প্ল্যানারের কাজ শেষ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাই দেই। আমি যখন এখানে গুগলে সার্চ দিচ্ছিলাম, প্রথমটা আমার কিসে আসছে? গুগল থেকে। আমি এখানে সার্চ দিতে পারি একটা ডোমেইন লাইক amazon.com-এ ইয়ারফোন সার্চ কতজন দিচ্ছে। আমি যদি এটা দেখি, তাহলে আমার এই শুধুমাত্র amazon.com-এ দেখেন এত পার্সেন্ট সার্চ দিচ্ছে এবং তার কস্ট ভ্যালু হচ্ছে এত আসতেছে। এই সম্পূর্ণ জিনিসটা হচ্ছে এখানে দেখা যায়। এটা হচ্ছে ওখান থেকে আপনি সার্চ দিতে পারতেছেন। এখানে আমারই আর কিছু নাই। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি এখন অন্য একটা কাজে চলে যাব, অন্য টপিকে ঢুকবো। যেমন এই যে কিওয়ার্ডগুলো রিসেট করলাম, যেমন গুগল আমি যদি যেগুলো রাখতে চাই যেগুলো মানে টেক্সট ফাইল একটা রাখতে চাই, হ্যাঁ আচ্ছা, সেটা থেকে নিতে পারবো। যেটা আমি Export করার option আছে। এই যে গুগলে আসলে ধরেন আপনার এই কিওয়ার্ডটা পছন্দ হচ্ছে, আপনি ইয়ারফোন টিক দিয়ে দেন, জি জি এটা টিক দিয়ে দেন, আপনার যেটা দরকার সেটা টিক দেন, দিয়ে যে কিওয়ার্ডগুলো দরকার ডাউনলোড কিওয়ার্ড, হয়ে গেল। ওই যে ডাউনলোড। আচ্ছা সিএসভি ফরম্যাট বা গুগল নিতে পারছি আমি। সব নিতে পারবে। আচ্ছা আচ্ছা, ওকে বুঝতে পারছি। ওকে, এখন আপনাদের সবার একটা কাজ থাকবে, বাড়ির কাজ থাকবে। সবাই একটা ডক শিট ওপেন করবেন। ডক বলতে শিট। এখান থেকে যদি আমি শিটে যাই, ওকে, এই শিটের মধ্যে আমার সবার প্রথমে এই যে আমরা সার্চ দিলাম না, জি জি আপনাদের কাজ হচ্ছে আপনাদের fiverr.com-এ ঢুকবেন। আপনাদের যে গিগগুলো তৈরি করছেন সবাই, প্রত্যেকটা গিগে একটা কিওয়ার্ড দিচ্ছেন। যদি আমরা গিগে যাই, সবার নিচে আপনারা প্রত্যেকটা গিগের জন্য কিওয়ার্ড দিচ্ছেন, কিন্তু রিলেটেড ট্যাগ, এই ট্যাগগুলোর উপরে কাজ করবেন। ধরেন আপনার এই কিওয়ার্ডটা নিলেন, এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড। এগুলো আমরা কেন দিছিলাম? এগুলো তো আমাদের রিসার্চ করে কিন্তু বার করতে হয়েছিল। সো এই কিওয়ার্ডগুলো একটা নেবেন। যেমন আমি যদি এখানে নেই বিটিভি লিডস, নিয়ে এখানে পেস্ট করে দেবেন। আমি এটা নিয়ে কাজ করব, বিটিভি লিস্ট। এখন এই বিটিভি লিস্টটাকে আমি কিওয়ার্ড প্ল্যানার যেটা আছে আমার, সেই কিওয়ার্ড প্ল্যানারে সার্চ দেব। এটা লাগবে না, একটা লোকেশন সেট করে দেব, যে কোনো একটা দেশ। আমি এখানে যদি ইউনাইটেড স্টেট দেই, তাহলে ইউনাইটেড স্টেট। যদি কেউ অন্য কোনো দেশ দিতে চান, ইউনাইটেড কিংডম দিতে পারেন, অস্ট্রেলিয়া দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা। দিলাম, দিয়ে সার্চ দেব। এখানে দেখেন আমি যখন বিটিভি লিস্ট থেকে সার্চ দিচ্ছি, আমার এখানে কত আসছে? কিওয়ার্ড আসছে বিটিভি লিস্টস, অ্যান্ড অ্যাভারেজ সার্চ আসছে 100 থেকে 1K, কিন্তু এটা কম্পিটিশন খুব হাই, আমি এটা নেব না। আমি ফিল্টার করে নিই, আমার কম্পিটিশন লাগবে লো। আমি আগে বলছি হাই সার্চ ভলিউম হবে, কিন্তু কম্পিটিশন লো হবে।
তো আমি এখানে দেখি B2B টেলি মার্কেটিং নামে একটা আসছে, তো সেখানে বলছে 100 থেকে 1K পার সার্চ ভলিউম আসছে, কম্পিটিশন হচ্ছে লো, সো আমি এটা নিতে পারি। জাস্ট কিওয়ার্ডটা কপি করব। আচ্ছা, এখানে আমি বলে দিই কি কি লিখতে হবে। কিওয়ার্ড, প্রথমে কিওয়ার্ড থাকবে, তারপরে হচ্ছে সার্চ ভলিউম থাকতেছে, সিপিসি রেট থাকতেছে, আর কিছু আছে, কম্পিটিশন থাকবে। আপনারা কি আমার সাথে সাথে পড়তেছেন? হ্যাঁ ভাই বলেন। এটা কি রেকর্ডিংটা? হ্যাঁ, এটা রেকর্ড করতেছে। কারেন্ট চলে গেছে তো আমি দেখতে পাই নাই। আচ্ছা, সমস্যা নাই, আপনি দেখে নিতে পারবেন। ওকে, আমি এখানে সার্চ দিচ্ছি হচ্ছে যে কিওয়ার্ডটা নিয়ে, মেইন কিওয়ার্ড সেটা হলো আমার B2B লিডস। আমি ইউএসএ এর জন্য আমি সার্চ দিচ্ছি, আমি এখানে দিয়ে দিলাম B2B লিস্ট ইউএসএ। ইউএসএ এর জন্য সার্চ দিয়ে আমি কি কি কিওয়ার্ড পাইছি, যেমন B2B টেলি মার্কেটিং একটা কিওয়ার্ড পাইছি, যেটা মান্থলি সার্চ 100 থেকে 1K এবং কম্পিটিশন খুবই লো, ঠিক আছে, সিপিসি ভ্যালু আছে। আমি জাস্ট এগুলোকে কপি করব। সার্চ ভলিউম কপি করলাম, আমার কম্পিটিশন কপি করলাম। লাবিব তোমার মাইক্রোফোনটা অফ করো। এন্ড সিপিসি রেট দিয়ে দিলাম। ঠিক এভাবে আর কি আসতে পারে, যেমন B2B লিড জেনারেশন স্ট্র্যাটেজিস, এটা লেখেও সার্চ আসে, অর্থাৎ সার্চ ভলিউমে এটার আমার মান্থলি সার্চ অনেক ভালো আছে, কম্পিটিশন খুবই লো আছে, ঠিক আছে, অ্যান্ড আমার সিপিসি আছে 29। সিপিসি যেটাই থাক, জাস্ট এটা নিয়ে নেব। ভাই হ্যাঁ ভাই, এটা হচ্ছে ক্লায়েন্ট হিসেবে কিওয়ার্ড দিয়ে দিবে। হ্যাঁ, ক্লায়েন্ট হচ্ছে আপনাকে কিওয়ার্ড দিয়ে দিতে পারে, কিওয়ার্ড রিসার্চ দিতে পারে, যে আমার একটা এসইও কিওয়ার্ড রিসার্চ করে দাও, অথবা এটা মেইনলি কাজগুলো আপনাদের হবে আর্টিকেল রিলেটেড। ধরেন আপনাকে আর্টিকেল লিখতে হবে, তো সেই আর্টিকেলটা এসইও ফ্রেন্ডলি করতে হবে, যেন সেই আর্টিকেলটা এমনভাবে লেখা হয় যার মধ্যে এই কিওয়ার্ডগুলো থাকবে, এই কিওয়ার্ড দিয়ে আর্টিকেল লিখতে হবে, সেই আর্টিকেল এসইওতে যেন অবশ্যই আসে। অর্থাৎ আপনাকে বলবে আমার এই আর্টিকেল লিখে দাও এবং এটা এসইওতে উঠাই দাও, এসইও করে দাও, তখন আপনার এই কিওয়ার্ড রিসার্চ করতে হবে। হ্যাঁ, ওই জিনিসগুলো হচ্ছে ধীরে ধীরে আসবে, কারণ কিওয়ার্ড রিসার্চ একদিনের বিষয় না, এটা 2-3 দিন 4 দিন আরও বেশি সময় লাগে যায়। কারণ এটার পিছনে মনে করেন যদি আপনি বুঝতে যান জিনিসটাকে, তো জাস্ট বেসিকটা বুঝে রাখেন যে কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতেছি, এই জিনিসগুলোই। অ্যান্ড আপনি যেটা বললেন কিওয়ার্ড সম্পর্কে, আপনি ফাইবারে একবার সার্চ দিতে পারেন যে কি কি জিনিস আছে ফাইবারে। আসলে কিওয়ার্ড আমরা তো করতেছি, সবসময় এই কাজটা করবেন। ধরেন আপনি যখন একটা জিনিস শিখতেছেন, আসলে যে শিখতেছেন কি কাজে লাগবে, তো সেটা তো অবশ্যই জানার দরকার। তো আপনি একটু সার্চ দেন কিওয়ার্ড রিসার্চ, আমি সার্চ দিলাম, দেখি আসলে কিওয়ার্ড রিসার্চে কি আছে। এখানে দেখেন 4566টা সার্ভিস এখন পর্যন্ত আছে, মানে এতগুলো গিগ পাওয়া গেছে। কি করে, আই উইল ডু এক্সেলেন্ট এসইও কিওয়ার্ড রিসার্চ টু র্যাঙ্ক ইউর সাইট ফার্স্ট। তার মানে কিওয়ার্ড রিসার্চ কিসের জন্য করতেছে, এসইওর জন্য করতেছে। তারপর দেখেন বলছে আই উইল ডু কিওয়ার্ড রিসার্চ ইন জার্মান, দ্য বেস্ট ক্যারিপ্লেস ফর বেটার। এই কি করছে, কিওয়ার্ড রিসার্চ এসইওর জন্য করছে। সবাই দেখেন। হ্যাঁ নন ভাই, আমরা কিওয়ার্ডটা রিসার্চ করব, পরে শুধু কিওয়ার্ডটা ওনাকে দেব নাকি কন্টেন্টটাও লিখে দেব? কন্টেন্টে লিখে দেবেন। এই যে যেমন আই উইল রিসার্চ ব্লগ টপিক আইডিয়া উইথ হাই ভলিউম কিওয়ার্ড, অর্থাৎ সে ব্লগ টপিকের আইডিয়া লিখে দিতে পারে।
এগুলোতে হচ্ছে আমরা পড়ে যাই। হ্যাঁ, আমি জাস্ট একটা জিনিস দেখাই দেবো যে কিওয়ার্ডের আসলে এসইওটা কিভাবে ধরতেছে, ওই জিনিসটা একবার দেখাই দেবো, সমস্যা নেই। জাস্ট এটুকুই জানে রাখেন যে কিওয়ার্ড। আচ্ছা, বাড়ির কাজটা চেয়েছিলাম এইভাবে আপনাদের প্রত্যেকটা যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করবেন। আপনাদের প্রত্যেকটা কিওয়ার্ড একটা করে নেবেন, যেমন এটা ইউএসএ নিচ্ছি, আরেকটা কিওয়ার্ড নিলাম লেট জেনারেশন নিলাম, এটাও ধরেন আমি যদি ইউএসএ নিয়ে কাজ করি, ইউএসএ লিখলাম অ্যান্ড এই রিলেটেড আমি আর কি কি কিওয়ার্ড পাইছি, এখানে 2টা 3টা না, এখানে অনেক কিওয়ার্ড পাবেন, ধরেন 20টা 30টা 40টাও পাইতে পারেন। আচ্ছা, ক্লায়েন্ট কতগুলো কিওয়ার্ড পাবে? না, ক্লায়েন্ট আপনার কাছে এগুলো চাইবে না। এখানে যেটা বাড়ির কাজ দিচ্ছি এটা আপনার কাছে ক্লায়েন্ট চাইবে না। সে ধরেন আপনাকে একটা টপিক দিবে, জাস্ট বললো যে আপনি তো কন্টেন্টে লেখা নিয়ে এটা ইয়ে করতে হবে, ওকে আপনি কিওয়ার্ড দিচ্ছেন, এটা ক্লাস হচ্ছে কিওয়ার্ড নিয়ে, কন্টেন্ট রাইট নিয়ে নয়। না নরমাল ভাই বললো যে আমাদেরকে কিওয়ার্ডটা যখন চাবে তখন কন্টেন্ট সহ লিখে দিতে হবে। না ভাই শুনুন, কন্টেন্ট সহ লিখে দিতে হবে না, ওই কন্টেন্টের ভিতরে এই কিওয়ার্ডগুলো হবে, বুঝছেন? আপনার ভুল হইছে। ধরেন মানে আমি বুঝলাম। আচ্ছা, উনি আপনাকে একটা কিওয়ার্ড দিবে, বলবে আমার ফুড রিলেটেড, আমার একটা এসইও রিলেটেড, এসইও ফ্রেন্ডলি একটা কন্টেন্ট লিখে দাও। তখন আপনাকে এই ফুড রিলেটেড আগে রিসার্চ করতে হবে কিওয়ার্ড, তারপরে সেটা লিখতে হবে। আমরা এখন রিসার্চ পার্টটাতে আছি যে রিসার্চ কিভাবে করব। আচ্ছা ওকে ভাই কন্টিনিউ। আমরা এইভাবে জাস্ট আমাদের ওই ফাইবারের যে 5টা কিওয়ার্ড আছে 5টা কিওয়ার্ড নিয়ে কাজ করব। ধরুন আমার এই একটা কিওয়ার্ড হলো, এটাকে এখানে না দিয়ে এখানে দিই। ভাই আমি আমার রেকর্ড করতে কারে চলে গেছে, আমারও তো কাজ চলে কেবল আসলো, কে রেকর্ড করতেছে? নয়ন ভাই করতেছে না? আমার চলতেছে, সমস্যা নেই। না কন্টিনিউ ভাই, আর এদিকে লাইভ করতেছে তো। আচ্ছা, তো ঠিক এভাবে লাইভ কন্টিনিউ। হ্যাঁ, সবগুলোই ধরেন আপনার জাস্ট কিওয়ার্ডটা লিখলেন, সেটার কোন দেশের জন্য সার্চ করছেন সেটা লিখলেন, অ্যান্ড কিওয়ার্ডগুলো আপনি এখানে এক এক করে দিয়ে দেবেন যে হ্যাঁ আপনার এই কিওয়ার্ড পাইছেন। অবশ্যই সেটার জন্য মান্থলি সার্চ ভলিউম খুব ভালো থাকে, বেশি থাকে, কম্পিটিশন লো থাকতে হবে এই রিলেটেড কিওয়ার্ডগুলো। এখানে আপনার কতগুলো কিওয়ার্ড আছে, বহুত কিওয়ার্ড আছে, মিডিয়াম বাদ এই যে লো যতগুলো আছে আপনি এগুলো সবগুলো কিওয়ার্ড নিয়ে এগুলো নেবেন না। এই যে যেমন ধরেন 10 থেকে 100 দিয়ে আমি কি করব, যদি আমার মান্থলি 10টা কিওয়ার্ড সার্চ হয়, অর্থাৎ এই মাসে 10টা সার্চ হচ্ছে, তার মানে 12 মাসে 120টা সার্চ হবে। তো এই কিওয়ার্ডটা আমার নিয়ে কোনো লাভ নেই। আমি নেব 100-এর উপরে যেগুলো কিওয়ার্ড আছে, এই যে 100-এর উপরে, 100 থেকে 1K বা এর উপরে, সেই জিনিসগুলো আমরা নেব। এই জিনিসগুলো নিয়ে আপনারা এটা সাজাবেন। আপনাদের এই বাড়ির কাজটা হচ্ছে এই পুরো শুক্রবার আছে, শনিবারের দুপুর 2টা পর্যন্ত টাইম আছে। তো এর মাঝে কিওয়ার্ড শেষ করবেন। এখানে আপনার 200-300 কিওয়ার্ডও চলে আসতে পারে, আপনি যত সার্চ করতে পারেন। এটার জন্য আপনার একটা সাজেশন দিয়ে দেই, আমরা যেটা করছি এই যে যেমন ওভার সাজেস্টে B2B লিড আমি যখন সার্চ দিছিলাম, না এটাতে না, কিওয়ার্ড প্ল্যানার যেটা সেটাতে যাবেন। কিওয়ার্ড প্ল্যানার ফ্রি? হ্যাঁ ফ্রি, প্ল্যানার সব ফ্রি, শুধু প্রিমিয়াম হচ্ছে মজ, আহরেপস আর শেমরুস, এগুলো হচ্ছে প্রিমিয়াম, ওগুলো হচ্ছে টাকা দিয়ে কিনতে হয়। এটাতে যাবেন কিওয়ার্ড টুল, যেটা আমি দিয়ে দিচ্ছি। কিওয়ার্ড টুলে যদি আচ্ছা আমি লিঙ্কগুলো দিয়ে দেবো। হ্যাঁ, এটা হলো আপনার ওয়েব টুলস, এই যে কিওয়ার্ড টুলস। এখন আপনার ওই যে কিওয়ার্ড, এতগুলো কিওয়ার্ড আপনি কই পাবেন? আপনি এখানে কাজ করতে পারেন, B2B লিডস থেকে সার্চ দিলেন, আপনি এখানে দেখেন
এদের হচ্ছে লগ ইন না করলে আপনার এই ভলিউমগুলো দেখাবে না। এখানে আপনি সবগুলো কিওয়ার্ড কিন্তু পেয়ে গেছেন। এই কিওয়ার্ড রিলেটেড, বিটুবি রিলেটেড কতগুলো কিওয়ার্ড আছে, আপনি জাস্ট এটা সবগুলো কিওয়ার্ড নিয়ে এক্সপোর্ট করে নিয়ে নেন। এক্সপোর্ট করে নিয়ে নিলেন, এরপর আপনি এখন এই কিওয়ার্ডগুলোর উপরে রিসার্চ করেন। এই কিওয়ার্ডগুলো আপনার গুগলে সার্চ দেন, গুগলের যে অ্যাড যেটা আছে সেটাতে সার্চ দেন, এখানে অনেক কিওয়ার্ড পেয়ে গেছেন, বহুত কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো নিয়ে আমার এখানে সার্চ দেবো, দিয়ে সেটা আসলে কত ভলিউম আছে, সেটা রিলেটেড যেগুলো আসবে সেটাতে কত লো আছে কিনা, মান্থলি কত আছে, এই জিনিসগুলো আপনি রেডি করবেন। করে এই পুরো শিটটা রেডি করবেন, সবাই একটা করে শিট রেডি করবেন। এটা পুরো 2 দিনের কাজ, প্রচুর রিসার্চ করতে হবে। এই হোমওয়ার্কটা বুঝছেন তো সবাই? জি ভাই, আমরা এক্সেল এভাবে কিওয়ার্ড দিতে আমাদের যে ডেসক্রিপশনটা আছে, ডেসক্রিপশনে যে কন্টেন্টগুলো আছে সেখানে আমরা খুব সুন্দরভাবে এসইও করতে পারি। হ্যাঁ, করতে পারেন। ফাইবার এসইওটা আসলে অন্যরকম ভাবে, ওটা এটার সঙ্গে না। আপনার ওই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে পারেন। ফাইবারে আপনার গিগে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারেন। এখন জি কারো কোনো কোশ্চেন আছে যারা বাড়ির কাজ বোঝেননি বা এরকম কোনো কিছু হোমওয়ার্ক বোঝেননি? কারণ এটা কিন্তু করতে হবে। যদি আপনি এটা না করতে পারেন তাহলে পরের ক্লাস থেকে কিছু বুঝবেন না, কারণ এটার উপরে বাকি কাজগুলো আসবে সব। ওকে, হ্যাঁ রেকর্ড হচ্ছে। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন আমি যে একটা নতুন টপিকে চলে যাই, নতুন টপিকে না, এটাই শেষ করে দিই। এই জিনিসগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। এই জিনিসটা একবার দেখাই দেই যে নেম বয়টা আসলে কি। নেম বয় হচ্ছে আপনি যে ডোমেইন হোস্টিং এর জন্য যদি একটা ডোমেইনের প্রয়োজন হয়, ওর কাজ হচ্ছে আপনার ডোমেইনের নাম জেনারেট করে দেওয়া। এখানে জাস্ট আপনার একটা বা দুটো কিওয়ার্ড আপনি দিয়ে দিবেন, যে আমার যদি বলি ফুড রিলেটেড আমার একটা ওয়েবসাইট লাগবে, বাট আমি ভাবি পাচ্ছি না ফুড রিলেটেড কীরকম একটা ডোমেইনের নাম হতে পারে, ও আপনাকে বেস্ট নামটা চুজ করে দেবে। যেমন food.com, এটা বলছে এটা অলরেডি আছে। আর কি হতে পারে? food.app, food.blog, foodweb.com, এরকম ওয়েবসাইটগুলো হতে পারে। অর্থাৎ ও একটা ভলিউম আপনাকে দিয়ে দিচ্ছে যে আপনি যদি একটা বিজনেস করতে চান, তো এই রিলেটেড ওয়েবসাইটের নাম যদি হয় আপনার জন্য বেস্ট, এটা এসইও করতে অনেক সুবিধা হবে। কিছু ওয়েবসাইট আছে যেগুলো খুব লো র্যাঙ্কে, যেমন আমি যদি স্লাইডের এখানেই যাই, এটা কি দেখা যাচ্ছে? টপ রেটেড কিছু লেভেল ডোমেইন আছে, যেমন .com ডোমেইন, .net, .edu, .org, .info, এগুলো হচ্ছে একদম টপ রেটেড। বাট এর নিচে যদি যাই আরও কিছু ওয়েবসাইট দেখবেন, যেমন এই যে .duc, .ncsu সামথিং, যে ওয়েবসাইটগুলো মানে অন্য নামের, সেই নামগুলোতে কিন্তু সবাই যাইতে চায় না, অথবা ট্রাস্টেডভাবে হয় না। কিন্তু এই নামগুলো একদম টপ লেভেল ডোমেইন। সো এই রিলেটেড যদি আমার ডোমেইন হয়, তার মধ্যে যদি আমি আমার কিওয়ার্ড নিয়ে কাজ করি, কিওয়ার্ড নিয়ে রিসার্চ করলাম, কোনো আর্টিকেল লিখি, তাহলে হচ্ছে আমি ওই ডোমেইনটাকে খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো সাইটের মধ্যে। তো এই ছিল হচ্ছে আপনাদের আজকের একদম বেসিক পার্ট। এই পর্যন্ত। আমাদের কয়টা বাজে? 4টা। কিছুক্ষণ পরে একটা বিরতি দেব। আজান কখন হয়? ব্রেক দেই, 10 মিনিট ক্লাস চালাই, 10 মিনিট পরে ব্রেক দেই। ঠিক আছে, আমি চাচ্ছিলাম আজানের টাইমে ব্রেক দিতে, তাহলে যারা নামাজ পড়ে নিতে পারত। হ্যাঁ। ওকে, তাহলে বাড়ির কাজ হচ্ছে এটা। আপনারা এখন একটা সার্চ করেন, দেখি সার্চ করে যদি কেউ কোনো প্রবলেমে পড়তেছেন তাহলে আমাকে একটু জানান। এখনই সবাই একটা করে সার্চ করেন, করে দেখেন যে আসলে আসতেছে কিনা, কারণ সার্চ করতে গেলেই প্রবলেমে পড়বেন। হ্যাঁ, সমস্যা নেই, আমরা কিছুক্ষণের মধ্যেই ব্রেক দেবো একটা। আপনারা একবার কাজ করেন, একজন স্ক্রিন শেয়ার দেন, দিয়ে সেই যে কাজটা করতেছেন একটু দেখান দেখি।
কেউ শেয়ার দিবেন? হ্যালো, রান ভাই হ্যাঁ ভাই বলেন। এখানে কি সাইন ইন করতে হবে? কোথায়? ওই যে গুগল অ্যাডসে। হ্যাঁ অবশ্যই। গুগলের যে সকল প্রোডাক্ট সবগুলোতে গুগলের ইমেইল দিয়ে সাইন আপ করতে হয়। ঠিক আছে? এটা গুগলের প্রোডাক্ট অবশ্যই তাহলে গুগলের ইমেইল লাগবে। ভাই আমি একটা মেসেজ দিলাম, এখানে সব লিখে দিচ্ছি। ক্রোমের এক্সটেনশনের নাম 3টা, ফ্রি ওয়েবসাইট যেগুলো সেই ওয়েবসাইটের নামগুলো, আর প্রিমিয়াম টুলস যেগুলো সেগুলোর নাম দিয়ে দিচ্ছি। সো এটা সবাই জাস্ট একবার গুগলে সার্চ দিলেই সব লিংক পেয়ে যাবেন। কাজ কি করতেছেন? তো ভাইয়া হ্যাঁ ভাই, ভিডিও কাজ করে? হ্যাঁ কাজ করে তো। কিওয়ার্ড এভরিওয়্যার হচ্ছে আপনার, ওটাও একটা প্রিমিয়াম টুলস, বাট প্রিমিয়াম হতে ওটাতে $10 খরচ করতে হয় আপনার, প্রিমিয়াম যদি আপনি ইউজ করতে যান। ওই জন্য বললাম আগে কিছু করাই না এখনো কাজ দিয়ে দেখায় না। না সেগুলো কেন ভাইয়া? কোথায়? মোস্ট যখন সাইটে করতে যাই তখন আপনার থার্ড পার্টি কুকিজ দেখায়। ওই জন্য শো করে না নিচে যে মোস্ট বারে হ্যাঁ ওখানে বলতে পারবেন এখানে কোথায় দেখাচ্ছে? আমার একটু দেখতে লাগবে। ও আচ্ছা, তাহলে আমি দেখাচ্ছি। রান ভাই হ্যাঁ ভাই, আমি তো পুরো ক্লাসটা দেখতে পাইনি, আমি রাতে করি। রাতে করবেন সমস্যা নেই, আপনি করতে পারেন, তবে আমি ক্লাসটা দেখতে পাইনি তো করতে পারলাম না তো। কিন্তু ভাই রাতের ক্লাস রাতে হবে, রাতে দিনে এই এখনকার ক্লাস এখানে তো করতে হয় না। রাতে সময় নয় থাকে না। তার মধ্যে আমি করে ইদাই ক্লাসে তো রেকর্ড আছে তাই না? হ্যাঁ রেকর্ডটা দেখেন। দয়া করে সবাই না আমাকে বলতে আজকে রাতের দিকে অবশ্যই আপনারা সবাই থাকবেন কিন্তু। হ্যাঁ ঠিক আছে, 9টার দিকে যদি আপনারা না থাকেন তাহলে আপনাদের কিছু বলবে, এখানে মাথায় রাখেন কিন্তু। লিংকটা দিয়ে দেন, ওই জয়েন লিংকটা দিয়ে দেন। নেক্সট মারেন। নেক্সট নাও এক্সপোর্ট মোড, সুইচ টু এক্সপোর্ট। ওখানে নিচে আচ্ছা এটা দিয়েও হবে, সমস্যা হয়। এখানে পেমেন্ট চাইবে, আপনি সুইচ টু এক্সপোর্ট মোড। ওকে, এবার হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট আ ক্যাম্পেইন, সবার নিচে দেখেন ছোট্ট করে লেখা। এবার সাবমিট দিয়ে দেন। ওকে, এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট। এখন এটা একবার রিফ্রেশ দেন পেজটা। এবার টুলস এন্ড সেটিংসে যান, সবার উপরে ডানে, হ্যাঁ টুলস এন্ড সেটিংস ক্লিক করেন। এখন দেখেন কিওয়ার্ড প্ল্যানার লেখা আছে। এখানে যে লিংকটা দিলাম আপনারা আপনারা করে নেন। আর এটা সময় সাড়ে 8টা থেকে পুনিয়ে 9টার মধ্যে জয়েন দিন ভাই। এখানে কিন্তু আসবেন কিন্তু, বুঝতে পারলে? হ্যাঁ ওকে, লিংকটা গ্রুপে দিয়ে দেন। ওকে ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। 7 নাম্বার দিয়ে দিলাম। আমরা এখন কি ট্রেড নাও দেব? হ্যাঁ হ্যাঁ
হয়ে গেছে আপনার। এখন ওই যে ডিসকভার নিউ কিওয়ার্ডে ক্লিক করলে আপনি কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিতে পারতেছেন। এখানে কি কোনো লিমিট আছে? না, যত খুশি ছাড় দেবেন। গুগল হচ্ছে আপনার জন্য একদম ফ্রি, এখানে কোনো লিমিট নেই। এই জন্য একটাকে মেইন ধরে নেবেন। ঠিক আছে, নিচে যান, নিচে যায় এটা ঠিক আছে ভাই, ক্লোজ করেন। হ্যাঁ, গেট রেজাল্টস দিয়ে দেন। তো কাটে যাচ্ছে না এটা। কাটেন আপনি, নেক্সট দেন, দিয়ে বন্ধ করেন নতুন অ্যাকাউন্টের জন্য। এবার দেন সার্চ সি রেজাল্ট। এখানে কিওয়ার্ড দেব। হ্যাঁ, ঠিক আছে। এবার হ্যাঁ, ওই যে লো হাই কোথায়? এই যে দেখেন কম্পিটিশন লো দেওয়া আছে, মান্থলি সার্চ হচ্ছে ভলিউম কত সেটা দেওয়া আছে। এটা লিপ দেন, লিপ দিলে হচ্ছে, লিপ দেন। হ্যাঁ, এটা হচ্ছে কম্পিটিশন, পাশেটা মান্থলি সার্চ, আর সবার শেষে দেখবেন যে আপনার সিপিসি ভ্যালু দেওয়া আছে কত ডলার। এখানে হারাই গেল তো। আপনি ফিল্টার করে নেন, ফিল্টার করলে বুঝতে পারবেন। ভিডিওটা দেখে নিন। ওকে ভাই, আমরা তাহলে ব্রেক দিয়ে দেখব মিনিটের জন্য নাকি? হ্যাঁ, আমরা এখন একটা ব্রেকে যাই। আপনার ব্রেকের চালু করে ব্রেকের পরে আমরা এটা দেখি ভাইয়া। ব্রেকের পরে 20 মিনিট করে দেন 20 মিনিট। খাওয়া দাওয়া নেওয়ার সাথে তো 20 মিনিট লাগবে। ওকে, 20 মিনিট দেব। দেন 20 মিনিট। তাহলে আমরা 4:20-এ চলে আসব। ওকে, 4:20 দিয়ে দিলাম। এন্ড সবাই আসবেন, যারা যারা আছে আমরা সবাই থাকবো, কারণ কিওয়ার্ডের গুগল কিভাবে আসলে সার্চ করে জিনিসটা, ওই জিনিসটা নিয়ে আমি আলোচনা করব একটু। কারণ আমাদের মেইন পার্ট আলোচনা করা হয়ে গেছে, এখন ওর ভিতরে কিছু জিনিস আলোচনা করে ফেলবো। ওকে, সবাই একটা ব্রেক নেন। দেখা যাচ্ছে মেহেদী ভাইয়া? জি ভাইয়া দেখা যাচ্ছে। আপনার কাজটা অনেক সুন্দর হয়েছে। ভালো লাগছে না? হ্যাঁ, অনেক সুন্দর। অনেক টপিক আরো আছে। ওটারই আর হালকা একটু বেসিক ওটারই ধারণা দিয়ে দেবো, অত বেশি অ্যাডভান্সে যাব না। বেশি অ্যাডভান্স চলে গেলে অনেক বেশি সমস্যা হয়ে যাবে সবার, কেউ কোনো কাজ করতে পারবে না তখন। আচ্ছা, তো আগের পার্টে আমাদের যেগুলো আলোচনা হয়েছে সেই জিনিসগুলোর মধ্যে কি কারো কোনো সমস্যা আছে সেটা আগে একটু জানি। কারো কি কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে সবাই বলেন। আচ্ছা, তাহলে আমি এখানে যে কোনো একজনকে চাইবো যে স্ক্রিনটা শেয়ার দিবে, দিয়ে এর আগের যে কাজটা দেওয়া হলো যে আমরা সার্চ ভলিউম বার করব, সিপিসি বার করব, সেই জিনিসটা আমাকে একবার বার করে দেখাবে। একজন শেয়ার দেন। শেয়ার দেন। মোহাম্মদ জাকির ভাই আছেন আপনি? জাকির ভাই আপনি কি আছেন? সালেহিন হক, সাইদ আলম ভাই আছেন? রেজাউল ইসলাম,
হ্যাঁ ভাই, আপনি শেয়ার দিতে পারেন সালেহিন ভাই। ওনার মাইক্রোফোনের সমস্যা আছে, ওনার কথা উনি করা যাবে না, মানে বললে আমরা বুঝতে পারবো না। ওকে, সাইদ আলম ভাই। কি ব্যাপার ভাই, আপনারা কেন কেউ কথা বলতেছেন না? নূরে জান্নাত আপু, আপনার কি হইছে? আচ্ছা, মনে হয় এখনো কেউ আসেনি, সবাই ব্রেক থেকে। আর 2-4 মিনিট অপেক্ষা করুন ভাইয়া। হ্যাঁ, আর 2 মিনিট ওয়েট করি, সবাই চলে আসুক। আর 2 মিনিট বাড়ায় দেব? না না, আমরা 2 মিনিট থাকি, সমস্যা নেই। আচ্ছা, নামাজের জন্য ব্রেক দেওয়া যাবে কি? সমস্যা নেই ভাই, আপনি নামাজ পড়ে আসেন, আমরা আছি, 2-3 মিনিট আছি, সমস্যা নেই। বিকালে ব্রেক 25 মিনিট হবে, নামাজ সহ। নামাজের টাইমটা এক মিনিটের সময় নামাজ, এটাই হলো বিষয়, বুঝছো? হ্যাঁ, এই যে আমাদের কাছে শুরু কথা থেকে একেবারে একটু পরে হয়। আজান মনে হয় কিছুক্ষণ আগে হলো। হ্যাঁ, আমাদের এখানে অনেক সময় নাকি কিছুক্ষণ আগে বলতে নামাজ প্রায় শেষের দিকে। আচ্ছা, সবাই নামাজ পড়ে আসেন। আচ্ছা ভাই, বলেন। আমার একটু দেখবেন কি দেখেন ভাই? ওই যে ইয়ারা কিটা? বাইরের রিকোয়ারমেন্টটা। বাই রিকোয়ারমেন্ট এগুলো হচ্ছে আপনারা নিজে নিজে সংশোধন করবেন, সলভ করার চেষ্টা করবেন, তাই না? কোটি টাকা দিয়ে যদি আপনারা আমাদের সহযোগিতা নেন তাহলে তো হবে না ভাই। আপনারা নিজেরাও একটু নিজে নিজে করেন, হেল্প করে, মানে নিজেকে করেন, কি বলেন, সাহায্য করেন। আচ্ছা, কারেন্টের সমস্যা কি বললো? কারেন্ট সমস্যা আপনি আপনার মানে কোন জিনিসটা সমস্যা হয়? ক্লায়েন্টের কথা বুঝতে মানে কি করবেন এটা বুঝতে পারেন, কি করব এটা বুঝতে প্রবলেম হবে। আপনি ক্লায়েন্টের ডেসক্রিপশনটা খুব ভালোভাবে পড়েন, দেখেন ডেসক্রিপশনে কি বলছে। আর ঘরে খুব বেশি হলে আমরা 20 দিন আছি ক্লাসে, তারপরে সিএনএক্স কনভার্ট করতে বলবে। কি কনভার্ট করতে বলছেন? সিএনএক্স তাহলে গুগল। হ্যাঁ, আমি আপনাকে একটা কি বলি, আপনাকে ডেসক্রিপশন পড়বেন, পরে বোঝার চেষ্টা করবেন যে ক্লায়েন্ট কি বলছে। যদি বুঝতে না পারেন যে কথাটা, জাস্ট ওই কথাটা কপি করে গুগলে সার্চ দেবেন। অথবা অর্জুন ভাই শুনেন, আমরা ধরেন আপনাকে কয়েকদিন সাপোর্ট দিচ্ছি, ঠিক আছে, কিন্তু যখন এলইডিপি যখন ইয়েটা শেষ হয়ে যাবে, কোর্স শেষ হয়ে যাবে, তখন আপনি কি করবেন? তখন কি আমাদেরকে পাবেন? তখন তো হয়তো নাও পেতে পারেন। এই জন্য আমি কিন্তু বললাম যে আপনি একটু নিজে নিজে আগে চেষ্টা করেন। এটা হচ্ছে সবচেয়ে
আপনার জন্য বেস্ট হবে আর কি, ঠিক কি আছে? সমস্যা হয় সেটাকে মানে ফাইন্ড আউট করেন, যেমন এই প্রবলেম, তারপর ওই প্রবলেম কিভাবে সলিউশন করা লাগে সেটা হয়তো আপনাদেরকে আমি মানে মানে আমরা হয়তো সাহায্য করতে পারি, কিন্তু সব তো বলে দেওয়া যাবে না। হ্যাঁ ভাই আছি। দেখ এরকম অপশন দেখা আর কি, বুঝবার একটা হ্যাঁ ওটা থাকবে তো। আপনার কুকিজ এখানে বলছে ওই মোজবারে এটা আছে। হ্যাঁ আপনার থার্ড পার্টি কুকিজটা ব্লক করে দেওয়া আছে মজিলাতে, তো সেটাও আনব্লক করে দিতে বলছে সে। অ্যালাউ করে দিলে সেটা হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা কি শুরু করি নাকি? নামাজ কি শেষ সবার? হ্যাঁ ভাই, শুরু করা যায় মনে হয়। সালেম ভাইকে কিছু দেখাবেন? হ্যালো সালেম ভাই শুনতে পাচ্ছেন? বলছিলাম যে আবার তাও দেখাচ্ছে যদি এলো করে দিচ্ছি তাও এই যে দেখেন তাও এরকম দেখাচ্ছে থার্ড প্যাটার্ন, একটু কিন্তু বুঝে যায় এলো করে দিলাম। একটু কেসটা রিমুভ করেন দেখি, কন্ট্রোল শিফট আর চাপেন। কন্ট্রোল শিফট আর এবার সেম কি বলছে, হ্যাঁ। প্লিজ আনব্লক ইউর থার্ড পার্টি এন্ড অ্যালাউ স্টার ডট মোস ইন ইউর কুইক। যান কুকি সেটিংসে যান। এলো করে দিচ্ছি। হ্যাঁ একটু নিচে যান দেখি। ওখানে আপনার ওই যে অ্যাড দেখেন, সাইটস দ্যাট ক্যান অলওয়েজ ইউজ কুকিজ, অ্যাড করে ওই কোডটা ওখানে দিয়ে দিন। এবার বলেন আরেকবার বলেন। হ্যাঁ প্রথম লাইনটাতে দেখেন অ্যাড আছে। এখানে হ্যাঁ এখানে অ্যাড যায়। হ্যাঁ এখানে ওখানে দেখেন আপনার ওখানে লিংকটা দিচ্ছে, ওই পেজে যান। এখানে ওখানে দেখেন বলছে স্টার ডট মচ ডট কম লেখা আছে। হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে দেন। হ্যাঁ দেন, টিক চিহ্ন দেন। ওকে এবার চেক করেন একটু। কন্ট্রোল তাও সেম ইয়া করেন, আপনার ব্রাউজারটা ক্লোজ করে একবার অন করে ট্রাই দেখেন, ঠিক হতে পারে। অপোজ করব অন্য একটা দিন।
ইব্রাহিম ভাই আমরা শুরু করি। হ্যাঁ ভাইয়া শুরু করেন। আচ্ছা আমি তাহলে শেয়ার দিই। হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে? একটু দাঁড়ান, 1 মিনিট, 1 মিনিট। ওকে দেন বেস্ট। আচ্ছা তাহলে আমাদের হোমওয়ার্কটা কি বোঝা গেছে আগের? আমাকে একজন একটু বলবেন হোমওয়ার্কটা যে বুঝছেন। জি ভাই বলছে। একটু বলেন কি বুঝছেন শুনি। ওখান থেকে আমাদেরকে বার করতে হবে ইয়াটার ভ্যালু কত, কিওটা কেমন সার্চ হয় পার মান্থ, আর সিপিসি রেটটা কেমন। আচ্ছা কোন কোন কিওয়ার্ডটা নেবেন? আমাদের গিগের যে ইয়াটা না, কিওয়ার্ডটা দিছি এখানে যে কিওয়ার্ডটা এটা কোন কিওয়ার্ড নেবেন? যেমন আমি যখন এখানে? সার্চ দিচ্ছি, ধরুন আমি সার্চ দিলাম, এখানে তো অনেক আসছে, আপনি কোনটা নেবেন? যেটা লো থাকবে, যেটা লো বা- থাকবে। হ্যাঁ, আর আর হচ্ছে 100 থেকে 100 এর উপরে। ওকে, যেটার আমার মান্থলি সার্চ ভলিউম যেটা সেটা যদি বেশি থাকতে হবে, আর বেশ যত বেশি থাকবে, হুম, আর হচ্ছে এটা হবে লো, কম্পিটিশনটা হবে লো। কম্পিটিশনটা লো, রাইট। সবাই বুঝছেন তো তাহলে বাড়ির কাজ কি? জি ভাইয়া বলেন। ওকে ডান। তাহলে আমরা আমাদের ওই জায়গা পর্যন্ত ক্লাসটা শেষ করে ফেলছি, যে আমাদের কিভাবে কি সার্চ করতেছি, কিভাবে সেটার ভলিউমটা নিয়ে আসতেছি, এন্ড সেটার সিপিসি রেট কি। এখন আমি হ্যাঁ বলেন। ওই কিওয়ার্ড সার্ভার দিয়ে কি যেন করলেন প্রথমে, ওটা একটু দেখাই দিবেন, একটু 2 মিনিট। আচ্ছা আর এই লিংকগুলো আরেকবার একটু দিয়ে দেন তো। আচ্ছা ওটা কেউ একজন দিয়ে দেন। কিওয়ার্ড সার্ভারের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডন্সটা ইউজ করবেন। আমি যেটা দেখাচ্ছিলাম কিওয়ার্ড, এটা কিওয়ার্ড টুলস ডট আইও, মানে কিওয়ার্ডগুলো আপনি কিভাবে নেবেন সেটা বলতেছেন। হ্যাঁ দেখেন একবার, এটার কথা বলতেছেন। হ্যাঁ, আচ্ছা এখানে হচ্ছে আমি ওই সেম ভাবে আমার গুগলে যেভাবে আমি সার্চ দিলাম, এখানে আমি সার্চ দিতে পারি সেম বি2বি, যদি লিডস, এখানে যদি আমি সার্চ দেই, আমি আমার কান্ট্রি সিলেক্ট করে দেব। তাহলে এখানে দেখবেন এই যে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু চলে আসছে, বি2বি লিডস, ডেটাবেস, মিনিং, ফর সেল, লিডস, কিন্তু প্রচুর কিওয়ার্ডস আসছে। আপনি এই কিওয়ার্ডসগুলোকে একবার এক্সপোর্ট করে নিয়ে নিতে পারেন, নিয়ে এই কিওয়ার্ডের উপর আপনি রিসার্চ করতে পারেন এখন। আর যদি আপনি এটাতে লগ ইন করে ফেলেন তাহলে আপনি এখানে সার্চ ভলিউমগুলো আবার দেখতে পাচ্ছেন। সো এখানেও কাজ করবেন, এখানে দেখেন আপনি পাচ্ছেন ফাউন্ড 89 ইউনিক কিওয়ার্ডস একদম। সো এই কিওয়ার্ডসগুলো নিয়ে আপনি আপনার গুগলে সার্চ করেন, গুগল প্ল্যানারের মধ্যে। এখান থেকে লগইন করে এখান থেকে ইয়া করা যাবে। হ্যাঁ এখান থেকে আপনি রিসার্চ করতে পারেন। এটা কি পেইড নেট দিয়ে? এটা ফ্রি। এখন আমি যে জিনিসটাতে যাচ্ছিলাম, আপনারা এতক্ষণ ধরে করলেন কি, যে কিওয়ার্ড সার্চ রিসার্চ করব, এ করব সে করব। একজন আমাকে কোশ্চেন করছিল কিছুদিন আগে, যে আমরা যেভাবে এই যে সাজাচ্ছিলাম
এই যে এটা আসলে এটা মানে কোথায় দিব, কাকে দিব বা কিভাবে কি করব, এটা একজন বলতেছে। এটা হচ্ছে আপনি এখন এখন যেটা করতেছেন এটা হচ্ছে কি একটা রিপোর্ট তৈরি করতেছেন, আপনার কিওয়ার্ড রিসার্চের রিপোর্ট। এখন আপনার কাজ এমনও হতে পারে সে বলবে যে আপনার একটা কিওয়ার্ড অর্থাৎ একটা জাস্ট টপিক দিবে, বিডিবি লিস্ট না দিল, আপনাকে বললো যে আমার টপিক হচ্ছে মিউজিক, সে নাম দিয়ে দিল মিউজিক, আর কিছু বললো না, আপনাকে বললো যে সেটার সার্চ ভলিউমগুলো বার করে দিতে, সে ওটা নিয়ে কাজ করতে চায়, তখন সে আপনাকে এই রেটগুলো বলবে একটা একটা করে যে তার কী লাগবে, সার্চ ভলিউম, কম্প্রেশন, সিপিসি রেট, তারপরে আপনার ডিডাব্লিউ বা পিডাব্লিউ এগুলো লাগতে পারে, অর্থাৎ যা যা লাগবে সে বলে দেবে যে আমার এগুলো লাগবে, আমাকে বার করে দাও, তখন আপনি তাকে এগুলো বার করে দেবেন। তখন অবশ্যই তাকে হাই বার করে দেবেন না, সে যদি হাই চায় তাহলে হাই দেবেন, তবে সে চাইবে না, সে যদি বলে আমার এসইও ফ্রেন্ডলিগুলো লাগবে তখন তাকে কম্পিটিশন লো যেটা সেটা বার করে দিয়ে দেবেন। কারণ আপনি যদি হাই বার করে দেন তখন সে বলবে তুমি আমাকে হাইগুলো কেন দিচ্ছ, আমি হাই দিয়ে কী করবো। সো সে যেটা চাইবে সেই হিসেবে দেবেন, যদি এসইও চায় লো কম্পিটিশন সেটা দিয়ে দেবেন। এটা হচ্ছে রিপোর্ট লিখতে হয়। তা আমরা রিপোর্টের জাস্ট এইটুকু অংশ নিয়ে কাজ করতেছি এখন, যে সার্চ ভলিউম, কম্পিটিশন আর সিপিসি রেট, শুধু এই জিনিসগুলো নিয়ে। পরেরগুলো আমরা ধীরে ধীরে পরবর্তী ক্লাসে বিস্তারিত এক এক করে আমরা আলোচনা করতে করতে আগাবো, সমস্যা নেই। এখন আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম, এই যে আমার সিপিসি রেট, এই রেটটা কোথায় দিচ্ছে, মানে কে দিচ্ছে আর কে কাটতেছে বা কে পাচ্ছে এই জিনিসটা। আপনারা গুগল অ্যাডসেন্সের নাম শুনছেন সবাই? হ্যালো, আচ্ছা, তো গুগল অ্যাডসেন্সও কিন্তু সিপিসি নামে একটা অপশন আছে। হ্যাঁ, তো ওই সিপিসিটা কি আর এই সিপিসিটা কি কেউ বলতে পারবেন? দুটোই কিন্তু একই, দুটোই সিপিসি রেট। সিপিসি সম্পর্কে ধারণা নাই ভাই। আচ্ছা, সিপিসি, গুড। সিপিসি জিনিসটা আসলে কি, আমি যদি একটু গুগলেই সার্চ দেব, গুগলকে বলবো আসলে সিপিসি কি। দেখেন, সিপিসি পেপার ক্লিক, পেপার ক্লিক, আচ্ছা যেটাই হোক। बहुत किसी না না এটা না। দেখেন, যদি আমি এসইও এর ক্ষেত্রে বলি যে সিপিসিটা কি, সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক ভ্যালু, ঠিক আছে? অর্থাৎ আমার একটা লিঙ্কে যখন ক্লিক করব, এটাতে ক্লিক করলে যে ভ্যালুটা লাগবে, যে টাকাটা লাগবে, যে ডলার লাগবে, সেটা হচ্ছে আমার এই কস্ট পার ক্লিক, সেই ভ্যালু। বুঝছেন? এই যে আপনি যে এখানে ব্যালেন্সগুলো নিচ্ছেন, এগুলো সব হচ্ছে সেই ভ্যালু। অর্থাৎ এই কিওয়ার্ড রিলেটেড যেই অ্যাডটা থাকবে, সেই অ্যাডের মধ্যে আমরা এত ভ্যালু হচ্ছে খরচ হবে জাস্ট একবার ক্লিক করতে, পার ক্লিকে এখানে $6 খরচ হয়ে যাবে। এই জায়গাটা বললাম, আর একটু বুঝে দেন তো ভালো করে। আমি বলি, ধরেন আমি সার্চ দেই, ঠিক আগেরটাই সার্চ দিলাম ফাইবার। এই যে ফাইবারে দেখেন দুটো অ্যাড চলে আসছে না? এই অ্যাডগুলো গুগল থেকে ক্রিয়েট করতে হয়। এখন আমি ফাইবারের আগে সার্চ ভ্যালুটা দেখি। ফাইবার সার্চ ভ্যালু যদি দেখতেছি, আমি এখানে দেখতেছি যে শুধু ফাইবার লেখে সার্চের ভলিউম হচ্ছে 100K থেকে 1 মিলিয়ন, লো কম্পিটিশন, ওকে, বাট পার পেজ বিট করতেছে কত, $1। তার মানে এই ফাইবারে এই কিওয়ার্ড দিয়ে যদি আমি সার্চ দিই, দেওয়ার পরে আমার যে এই অ্যাডটা আসতেছে, এই যে অ্যাড শো করলো, এই অ্যাডের পেছনে খরচ হচ্ছে সিপিসি। এটা কি ফাইবার খরচ করতেছে নাকি ফাইবার খরচ করতেছে? ফাইবার খরচ করতেছে। সে একদম যদি ক্লিক করে, এই যে আমি ক্লিক করলাম, তার খরচ হচ্ছে 1, তার অ্যাড দিয়ে যখন করলাম। হ্যাঁ, তো এই অ্যাড হচ্ছে যখন আমরা অ্যাড ক্লিক করি তখন হচ্ছে এটা আমার প্রয়োজন হয় অ্যাডে। তাহলে ভাই যদি এরকম অ্যাড ক্রিয়েট করে তাহলে ওনার খরচ, ওনার প্রফিটটা কোথায়?
প্রফিট কোথায়, সে তার অ্যাড ক্রিয়েট করে এটা সবার সামনে দেখাচ্ছে, জিনিসটাকে দেখাচ্ছে যে হ্যাঁ আমার ওয়েবসাইট এটা, অর্থাৎ ফাইবার ক্লিক করছেন, ফাইবার ক্লিক করে যদি fiverr.com না আসে, অন্য কিছু আসতো, যেন এই অ্যাডটা আসে, সেখানে দেখা যাচ্ছে এক্সপ্লোর ইউর বিজনেস হেয়ার, তার একটা কোনো নতুন একটা অফার ছাড়ে দিয়েছে। লাইক আমি যদি অ্যামাজনে যাই, অ্যামাজন সম্ভবত এখন নাই, অ্যামাজনের অ্যাড নাই। তো মানে অ্যাডগুলো ওরা মনে করেন ইয়া করে, হ্যাঁ আপনার এটা মেইন ওয়েবসাইট হচ্ছে অ্যামাজন, ঠিক আছে? তো আপনি চাচ্ছেন অ্যামাজনের একটা প্রোডাক্টের অ্যাড ছাড়বেন, তাহলে কেউ যদি অ্যামাজন লেখে সার্চ দেয় তখন যেন আপনার ওই প্রোডাক্টের অ্যাডটা যেন চলে আসে, এটাই তো। হ্যাঁ আপনি তো এটাই চাইবেন। আমরা ফেসবুকে কি করি, আমার একটা প্রোডাক্টের জন্য আমি অ্যাড ছাড়ে দিই যে আমার এই প্রোডাক্টটা সবার কাছে পৌঁছুক, সবাই দেখুক। তো আমি যদি অ্যামাজন লিখি তো শুধু আমি amazon.com-এ ঢুকতে পারতেছি, বাট তখন যখন আমি কিওয়ার্ড রিসার্চ করে একটা আর্টিকেল লিখলাম, লিখে আমি একটা অ্যাড ছাড়ে দিলাম যে হ্যাঁ আমার এই অ্যাডটা যেন আমার গুগলে শো করে, অ্যামাজন ওয়েবসাইটে লিখে যদি কেউ সার্চ লেখে, অ্যামাজন লিখে দেয়, তখনই যেন আমার ওই অ্যাডটা শো করে, তখন ওই অ্যাডটা শো করবে। ওটা নির্দিষ্ট একটা অ্যাড, ধরেন আপনার হেডফোনের হতে পারে, আপনার বুকস হতে পারে, বা যে কোনো রিলেটেড অ্যাড, বা কম্পিউটার কোনো সামগ্রী, সেগুলোর অ্যাড আপনি দিয়ে দিতে পারবেন। বুঝছেন জিনিসটা? হ্যাঁ। এখন আমি আচ্ছা, যে ওখানে আরেকটু ওই ট্যাবটা জানতো, আরেকটু ওই ট্যাবটা জানো? হ্যাঁ বলেন। এর আগের ট্যাবটা এটা না প্রথমে যেখানে দেখাইলেন এটা, ওই যে এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যে উপরে দেখাচ্ছে যে 101.000, এটা হচ্ছে আপনার ওই যে আমি 3টা অ্যাডন্স দিছি, ওই অ্যাডন্স গুলো যদি আপনি ইনস্টল করে নেন তাহলে আপনার এই গুগলে সার্চ দিয়ে আমার এই ভিতরে দেখাচ্ছে, ও বাইরে একবার দেখাই দিবে আপনাকে ভ্যালুগুলো, এখানেও দেখাবে। এই যে আপনার এই দেখেন, এটা হচ্ছে বলছে কস্ট পার ক্লিক ফর গুগল অ্যাডওয়ার্ড ক্যাম্পেইন, ওর একটা ক্যাম্পেইন চালাইছে, গুগল অ্যাডওয়ার্ডের একটা ক্যাম্পেইন চালাইছে, সেই ক্যাম্পেইনে এত ডলার খরচ হচ্ছে তাদের পার ক্লিকে, সিপিসি যে রেটটা। আর হ্যাঁ, আর হচ্ছে তার সার্চ ভলিউম কিরকম, ইউএসএ তে তার সার্চ ভলিউম হচ্ছে এই যে 101, প্রচুর, 1 কোটি। হ্যাঁ, শুধু অ্যামাজন লিখে সার্চ দেয় তাদের এত মানুষ, অর্থাৎ তার সার্চ ভলিউম এত বেশি। এই সেম জিনিসটাই আমরা এখানেও বার করতেছি, এই যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডের মান্থলি ভলিউম কত, এত, সেটা কম্পিটিশন, এবং তার সিপিসি রেট কত, সেটা আমরা এখানেও বার করতেছি, সেম জিনিস। ওটা হলো আমরা অ্যাডন্স দিয়ে করতেছি, আর এখানে অ্যাডন্স ছাড়া করতেছি। কারণ এখানে আমার প্রয়োজন হচ্ছে শুধুমাত্র একটা কিওয়ার্ড না, এই রিলেটেড দেখেন আরও কিওয়ার্ড চলে আসছে, এই কিওয়ার্ডগুলো প্রয়োজন হচ্ছে, এই কিওয়ার্ডগুলো আমার বিভিন্ন আর্টিকেল লেখার ক্ষেত্রে পরবর্তীতে এসইওর জন্য প্রয়োজন হবে। সো এই জন্যই আমি এই কিওয়ার্ডগুলো ইউজ করতেছি, নিব এই কিওয়ার্ডগুলো নিয়ে এই যে সাজায় রাখবো, জাস্ট। বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, এখন এই কিওয়ার্ড দিয়ে আসলে কি হবে জানেন? জানেন না? ধরেন আপনি সার্চ দিলেন, আচ্ছা আমি যে সবার প্রথমে দিয়েছিলাম না পিয়ানো, পিয়ানো লিখে সার্চ, পিয়ানো সার্চ দিলাম, এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে, এই যে একটা আসছে, এই যে একটা আসছে, আসছে তো পিয়ানো লিখে প্রচুর মানুষ সার্চ দেয়। আমার এটা কিওয়ার্ড এভরিওয়ার যে অ্যাডন্স, সেই অ্যাডন্স দিয়ে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ প্রচুর সার্চ হয় পিয়ানো লিখে। এখন এই ওয়েবসাইটটা কেন গুগল সবার প্রথমে আনলো, এই দ্বিতীয়টা কেন আনলো না, অথবা আমার এই যে উইকিপিডিয়ার এটা কেন আনলো না, বাকিগুলো কেন আমার অন্য পেজে চলে গেল, এটা বলতে পারেন? না ভাই, এটা কেন করলো গুগল? তাহলে সার্চ কিভাবে করে? গুগল আমার এই কিওয়ার্ডগুলো নিয়ে সার্চ করে কিভাবে? আমার ধরেন আমি একটা পোস্ট দিচ্ছি, এই ওয়েবসাইটেতে যাই, কেন এই ওয়েবসাইটটা ফার্স্টে আসলো, আমি একটু ঘুরে আসি, দেখে আসি। এই যে আমি ওয়েবসাইটে গেলাম, এটা একটা অনলাইন পিয়ানো ওয়েবসাইট, ওকে, ওরা কিছুই লেখেনি, একটা ছোট একটা জাস্ট আর্টিকেল লিখে রাখছে, আর্টিকেল লিখে ওরা চাচ্ছে এটা যেন গুগলে র্যাঙ্ক করে, এবং এটা র্যাঙ্কও করে গেছে। সেটা কিভাবে করে? আমি পিয়ানো লিখে সার্চ দিয়েছিলাম না, আমি এখন এই পেজটাতে একটা ফাইন্ড করব, পেজ লোড নিচ্ছি,
আচ্ছা ওটা হোক, আরেকটা জিনিস দেখাই। আমি যখন পিয়ানো লিখে সার্চ দিচ্ছি অথবা যেটা লিখে সার্চ দিই, আপনি গুগলে একটু দেখবেন এই যে ডেসক্রিপশন যেটা লেখা থাকে সেখানে একটু বোল্ড করে আপনার ওই সার্চের ওয়ার্ডটা লেখা থাকে থাকে হ্যাঁ, যেটা আমরা সার্চ করব। দেখেন আমি পিয়ানো Main সার্চ দিচ্ছি, keyword-টা। এই যে পিওয়ার্ড মেইন কিওয়ার্ডটা দেখা যাচ্ছে, এই যে এখানে পিয়ানো পিয়ানো, এখানে পিয়ানো। এই সার্চটা দেখা গেছে দেখেই ও নিয়ে আসছে আপনাকে এই পেজটাকে আপনার সামনে। যদি আমার এই পোস্টটা পিয়ানো রিলেটেড না হতো, পিয়ানো ওয়ার্ডটাই না থাকতো, তাহলে এই পোস্টটা আমার এখানে দেখাতো না। এর মধ্যে আছে এই জন্যই দেখাচ্ছে। এই গুগল যে কাজটা করে, ও প্রত্যেকটা পেজ যখন ইন্ডেক্স করে, এই পেজটা আমি এখানে ফাইন্ড দেই, ধরেন পিয়ানো, আমি সার্চ দিচ্ছি, কয়টা পাইছে? 11টা। এখানে দেখেন এই আর্টিকেলের মধ্যে সে কতবার লিখছে পিয়ানো, 11 বার লিখছে। গুগল করে কি, আপনি যখন একটা পেজ তৈরি করবেন বা আর্টিকেল লিখবেন, ওই আর্টিকেলের মধ্যে এই কিওয়ার্ডগুলো থাকে। যেমন পিয়ানো, শুধু পিয়ানো কিন্তু একটা কিওয়ার্ড না, মেইন কিওয়ার্ড এটা পিয়ানো, কিন্তু পিয়ানো কিবোর্ড এটাও তো একটা কিওয়ার্ড, ঠিক কিনা? হ্যাঁ, তারপরে আপনি দেখেন এখানে আর কি আছে, এই যে পিয়ানো টিউটোরিয়াল অ্যাপ, এটাও তো একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো হচ্ছে আমরা সার্চ করতেছি, এই ফুল কিওয়ার্ডটা গুগলের মধ্যে। এই যে যখন আমি এই পিয়ানোটা যদি আমি এখানে দিই, দেখেন পিয়ানো লেখে কি কি আসে, কিবোর্ড পিয়ানো, এটারও সার্চ ভলিউম কত, 100 থেকে 1K, এবং কম্পিটিশন লো, ডিজিটাল পিয়ানো, তারপরে পিয়ানো কিস, পিয়ানো অনলাইন, অনেকগুলো কিওয়ার্ড আসছে না? তার মানে এই রিলেটেড কিওয়ার্ড হচ্ছে আমার এগুলো। এই জন্য আমরা এই কিওয়ার্ডগুলোকে সব কালেক্ট করতেছি যে হ্যাঁ এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করতে পারবো, এটা নিয়ে আমি কাজ করতে পারবো। লো এবং সার্চ ভলিউম অনেক ভালো। এখানে দেখেন কিওয়ার্ড কিবোর্ড পিয়ানো